আমরা আগের কমপ্লেক্স নাম্বারের ক্লাসগুলোতে আগে একটা যদিও এমসিকিউ সেশন আমি করিয়েছি, আজকেও একটা এমসিকিউ সেশনই হবে। তো আগের কমপ্লেক্স নাম্বারে যে থিওরির ক্লাসগুলো হয়েছে সেখানে আমরা টোটাল কমপ্লেক্স নাম্বারের থিওরিটা শেষ করেছি। আমি আজকের ক্লাসে কিছু এমসিকিউ নিয়ে আলোচনা করব। নেক্সট ক্লাসে আমরা অন্য চ্যাপ্টারে চলে যাব, ঠিক আছে? পরবর্তীতে আবার যখন রিভিশন হবে বা যখন আমাদের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে তখন আবার এমসিকিউ নিয়ে কমপ্লেক্স নাম্বারের আলোচনা করব, কারণ এমসিকিউ এর শেষ নেই। আমি বাকি যে এমসিকিউ থাকবে সেটা চেষ্টা করব অ্যাপ্লিকেশনের ভিতরে পিডিএফ ফাইল হিসাবে দিয়ে দেওয়ার, যাতে তোমরা নিজেরা সলভ করতে পারো। যেগুলো আটকাবে সেগুলো আমায় বলবে, ঠিক আছে? তো আজকেও কিছু এমসিকিউ নিয়ে আলোচনা হবে। তো দেখো, ফার্স্ট এমসিকিউ এ চলে আসি, কথা না বলে বেশি না বাড়িয়ে। এমসিকিউ কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা এমসিকিউ, পিএসসির যে এক্সামগুলো হয় 2019-এ এই এমসিকিউটা কিন্তু এসছে। আমাদের যা সিলেবাস আগের দিন আলোচনা হয়েছে তার উপরে বেস করে আমরা আজকের এমসিকিউগুলো নেব। ইফ টেন অফ মড টেন জেড ইকাল টু ওয়ান, যেখানে এন একটা এন নিচ্ছি যে এনটা সলিউশনের জন্য কাজে লাগবে, এন বিলংস টু জেড, দেন রিয়াল জেড ইজ ইকুয়াল টু কী হবে? তো দেখো, আমরা আগের ক্লাসে থিওরির ক্লাসে কিন্তু আমি এমসিকিউ নিয়ে আলোচনা করিনি। থিওরির ক্লাসে বেসিক্যালি আমি প্রত্যেকটা কোশ্চেন নিয়েছি, নিয়ে সেটাকে ডেসক্রিপটিভভাবে সলভ করেছি। এরকম কোশ্চেনগুলোই নিয়েছি, নিয়ে সেগুলোকে ডেসক্রিপটিভভাবে সলভ করেছি। বাট আজকে আমরা সলভ করব এবং সেখানে যতটা পারবো আমরা র্যাপিড সলভ করার চেষ্টা করব, যে তাড়াতাড়ি আমরা কীভাবে সলিউশন করতে পারি। চারটে অপশান আমাদের হাতে রয়েছে। সো আমাদের কাছে যেটা দেওয়া রয়েছে, টেন মডিউলাস অফ টেন জেড দ্যাট ইজ ইকাল টু ওয়ান, এটা আমাদের কাছে দেওয়া রয়েছে। আমরা আগের দিন সাইন জেড এবং কস জেডের ডেফিনেশান পেয়েছি। সাইন জেড, হাইপারবোলিকের ডান দিকে কোনো আই থাকে না, বাট নর্মালের ডান দিকে আই থাকে। সাইন জেডের ফর্মুলা ছিল ই টু দি পাওয়ার আই জেড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড বাই টু আই। আর কস জেড যেটা, তার ফর্মুলা ছিল ই টু দি পাওয়ার আই জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড বাই টু। আমরা কিন্তু ট্যান জেডের ফর্মুলা আগের দিনের ক্লাসে আমি বলিনি, তো ট্যান জেডের ফর্মুলা কিন্তু সাইন জেড বাই কস জেড করেই বানানো যায়। ট্যান জেড দ্যাট ইজ ইকাল টু সাইন জেড বাই কস জেড। সো দ্যাট ইজ ইকাল টু উপরে সাইন জেড যেহেতু, তাহলে ই টু দি পাওয়ার আই জেড মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড বাই আই ইন্টু ই টু দি পাওয়ার আই জেড, নিচে কস জেড প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই জেড। টু টু কেটে যাচ্ছে আর নিচের আইটা থাকছে, দ্যাট ইজ টেন জেড। সো মডিউলাস অফ টেন জেড ইকাল টু ওয়ান যেহেতু দেওয়া আছে, সো গিভেন modulus of tangent that is equal to 1, that implies e to the power iz minus e to the power minus iz by I into e to the power of iz plus e to the power of minus iz, এইটার মডিউলাস, এটাই তো ট্যানজেন্টের ফর্মুলা, দ্যাট ইজ ইকাল টু ওয়ান, দ্যাট ইজ ইকাল টু ওয়ান। ওকে, দেখো, যদি কারোর কোনো জায়গায় কোনো ডাউট থাকে, কোনো কোয়ারিজ থাকে, অবশ্যই কিন্তু স্পিকার আনমিউট করে কোশ্চেন করো। এবার দেখো, উপরে একটা মাইনাস আই জেড রয়েছে, সেই মাইনাস আই জেডটাকে আমরা নিচে নামাতে পারি। এইরকম প্যাটার্ন কিন্তু আমি আগের দিনের ক্লাসে দেখিয়েছি, তো একটু স্টেপ জাম্প করবো, ঠিক আছে? তো উপরের আই ই টু দি পাওয়ার মাইনাস আই জেড যেটা রয়েছে সেটাকে আমি নিচে নামাতে পারি। সেটাকে নিচে নামালে ওয়ান বাই ই টু দি পাওয়ার আই জেড চলে আসবে। এবার সেটাকে আমি লসাগু করবো। লসাগু উপরেও একটা দেখো ই টু দি পাওয়ার আই জেড লসাগু, নিচেও একটা ই টু দি পাওয়ার আই জেড লসাগু। তো বেসিক্যালি উপরে যেটা আসছে সেটা আসছে ই টু দি পাওয়ার টু আই জেড মাইনাস ওয়ান বাই আই ইন্টু ই টু দি পাওয়ার টু আই জেড প্লাস ওয়ান, এটা আসছে। এর মডিউলাস ইকাল টু ওয়ান। দেখো, যার বুঝতে অসুবিধা হবে সে কিন্তু স্পিকার আনমিউট করে কোশ্চেন করবে। ওকে, কোনাকুনি যদি আমরা গুণ করে দিই, সো তাহলে আমরা কি পেয়ে যাব? কোনাকুনি গুণ করে দিলে পেয়ে যাবো ই টু দি পাওয়ার টু আই জেড মাইনাস ওয়ান, তার মডিউলাস ইকাল টু মডিউলাস আই ইন্টু ই টু দি পাওয়ার টু আই জেড প্লাস ওয়ান, এটার মডিউলাস পেয়ে যাবো। দুটো মডিউলাস আকারে থাকলে আমরা মডিউলাসটাকে সেপারেট করতে পারি। আর আই এর মডিউলাস হচ্ছে ওয়ান, তাহলে ই টু দি পাওয়ার টু আই জেড মাইনাস ওয়ান, মডিউলাস অফ আই হচ্ছে ওয়ান, সেটা আমি আর লিখলাম না, ই টু দি পাওয়ার টু আই জেড প্লাস ওয়ান, এটা হচ্ছে। বোথ সাইডে আমরা যদি স্কোয়ার করে দিই, কেন স্কোয়ার করছি একটু পরেই, এর পরের লাইনে দেখলেই বুঝতে পারবে। আমরা বোথ সাইড স্কোয়ার করে দিলাম। সো দ্যাট ইমপ্লাইজ ই টু দি পাওয়ার অফ টু আই জেড মাইনাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার অফ
2iz মাইনাস ওয়ান তার বার বেসিক্যালি আমরা একটা ফর্মুলা জানি, সেই ফর্মুলাটাকে কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করলাম। ফর্মুলাটা তোমরা সবাই জানো যে মড জেড এর স্কোয়ার দ্যাট ইজ ইকাল টু জেড বার। সেই ফর্মুলাটাকে কিন্তু আমি এখানে অ্যাপ্লাই করলাম, এবং আমি ডান দিকেও অ্যাপ্লাই করেছি, বাদিকেও অ্যাপ্লাই করেছি, ডান দিকেও অ্যাপ্লাই করবো। দ্যাট ইজ ইকাল টু ই টু দি পাওয়ার অফ 2iz প্লাস ওয়ান অ্যান্ড ই টু দি পাওয়ার অফ 2iz প্লাস ওয়ান তার বার। ওকে, এটা করে দিলাম। এবার আমরা যদি এই বারটাকে ক্যালকুলেট করি, কনজুগেট যেটা আছে, তাহলে সেটা কি চলে আসবে? ই টু দি পাওয়ার অফ 2iz মাইনাস ওয়ান ইন্টু ই টু দি পাওয়ার অফ মাইনাস 2iz মাইনাস ওয়ান, এটা আসবে, আয়ের আগে মাইনাস ওয়ান। ঠিক সিমিলারলি দ্যাট ইজ ইকাল টু ই টু দি পাওয়ার অফ 2iz প্লাস ওয়ান, আর এখানেও আয়ের আগে মাইনাস হয়, ই টু দি পাওয়ার অফ মাইনাস 2iz প্লাস ওয়ান, এই আসছে। এবার আমাদের কাজ হচ্ছে এটাকে পুরো ভেঙে গুণ করা। তো এটাকে তোমরা ভেঙে গুণ করবে, আমি একটু স্টেপ জাম্প করছি। এটাকে তোমরা পুরো ভেঙে গুণ করবে। এটাকে ভেঙে গুণ করে তোমরা একদম সব কিছু একদম হয়তো কিছু কাটাকুটি তো কাটাকুটি এখানে কিছু যেতে পারে, এদিকে মাইনাস ওয়ান ওদিকে প্লাস ওয়ান কাটবে না, বাট আরও অন্য জায়গা থেকে কাটবে, ওগুলো কাটবে। কেটে টেটে আলটিমেটলি যেটা পড়ে থাকবে সেটা হচ্ছে ই টু দি পাওয়ার অফ 2iz প্লাস ই টু দি পাওয়ার অফ মাইনাস 2iz দ্যাট ইজ ইকাল টু জিরো, এটা পড়ে থাকবে। সো দ্যাট ইজ ইকাল টু ই টু দি পাওয়ার অফ 2iz প্লাস ই টু দি পাওয়ার অফ মাইনাস 2iz বাই টু দ্যাট ইজ ইকাল টু জিরো, দ্যাট ইজ ইকাল টু জিরো। এটা মানে কি? এটা মানে কস। তো এটা হলো কস 2z, কস 2z ইকাল টু জিরো। কস 2z ইকাল টু জিরো এর সাধারণ সমাধান কি? এর সাধারণ সমাধান, ত্রিকোণমিতিক সাধারণ সমাধান হচ্ছে 2z ইকাল টু n পাই প্লাস পাই বাই টু। তাহলে z ইকাল টু কি? z ইকাল টু n পাই বাই টু, n পাই বাই টু প্লাস পাই বাই ফোর, n পাই বাই টু প্লাস পাই বাই ফোর। দেখো এখানে যে নাম্বারটা এসছে টোটালটাই কিন্তু রিয়াল, যে জেড নাম্বারটা এসছে দ্যাট ইজ টোটালি রিয়েল। তাহলে রিয়েল জেড দ্যাট ইজ রিয়েল জেড দ্যাট ইজ ইকাল টু n পাই বাই টু প্লাস পাই বাই ফোর, দ্যাট ইজ দ্য অ্যান্সার। দেখো অপশান কোথায় আছে? পাই বাই ফোর প্লাস n পাই বাই টু, অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। এইভাবে কিন্তু আমরা সলভ করতে পারি। এছাড়াও আরও অন্যভাবেও সলভ করা যাবে, সলভ করা যাবে। সো আমি অন্য আরেকটা প্যাটার্ন দেখাবো, তার আগে তোমাদের যদি, তার জন্য আমাকে একটা এক্সট্রা পেজ নিতে হবে। তো তোমাদের যদি এখানে কোনো জায়গায় কোনো ডাউট থাকে তোমরা সেটা বলো, দেন আমি আরেকটা প্যাটার্ন, দেখো এটা অনেকটা বড় হয়েছে, লেন্দি হয়েছে প্রবলেমটা কিন্তু। সো এই প্রবলেমটার আরেকটা প্যাটার্ন হবে, সেটা আমি দেখাচ্ছি। যদি তোমাদের কোনো জায়গায় কোনো ডাউট থাকে বলো, দেন আমি আরেকটা প্যাটার্ন দেখাচ্ছি। এটা অনেকটা লেন্দি হয়েছে, এটা পুরো একদম আমরা বাংলায় অঙ্ক করেছি বলতে গেলে। দেখো আরেকটা প্যাটার্ন, অল্টারনেটিভ একটা প্যাটার্ন আমি দেখাচ্ছি, অল্টারনেটিভ মেথড। যদি তুমি cos 2z এর প্যাটার্নটা জানো, cos 2z এর একটা গুণিতক কোণের সূত্র আছে 1 মাইনাস tan স্কোয়ার জেড বাই 1 প্লাস tan স্কোয়ার জেড। এখন দেখো তোমার কাছে মড অফ tan z দ্যাট ইজ ইকাল টু 1, মড অফ tan z দ্যাট ইজ ইকাল টু 1 মানে tan z প্লাস 1 মাইনাস 1 যাই হোক, tan স্কোয়ার জেড ইজ অলওয়েজ 1। তো দ্যাট ইমপ্লাইজ cos অফ 2z দ্যাট ইজ 0। উপরেই যখন তুমি বসাবে তখন ওটা তোমার পুরোটা জিরো চলে আসবে। তো পুরোটা যখন জিরো চলে আসছে তাহলে তোমার এখান থেকে তুমি তো অঙ্কটার একদম লাস্ট লাইনে চলে আসতে পারছো না। তুমি দেখো আমরা অঙ্কটার লাস্টের দিকে এটাই করেছিলাম। সো cos 2z ইকাল টু 0 মানে 2z ইকাল টু n পাই প্লাস পাই বাই টু, দ্যাট ইমপ্লাইজ z ইকাল টু n পাই বাই টু প্লাস পাই বাই ফোর, যেটা আমাদের অপশান সিতে ছিল। এটাকে কিন্তু একটা শর্টকাট, মানে আমি দুটো প্যাটার্নই দেখালাম। এটা আমাদের পুরো একদম এক্সপ্লেন করে যেভাবে আমি করলাম সেটা পুরোটাই দেখিয়ে দিলাম, আর একটা শর্টকাট মেথডও কিন্তু আমি দেখালাম। যদি কারোর কোনো জায়গায় কোনো ডাউট থাকে স্পিকার আনমিউট করে কোশ্চেন করতে পারো, বা চ্যাট সেকশানেও কিন্তু প্রবলেম জানাতে পারো, ঠিক আছে? চলে যাব নেক্সট প্রবলেমে। দেখো এটা সিম্পল প্রবলেম, যে প্রবলেম দি ভ্যালু অফ জেড সাজ দ্যাট cos z ইকাল টু 0। এটাও কিন্তু পিএসসি পরীক্ষায় আসা কোশ্চেন।
এটাও কিন্তু পিএসসির পরীক্ষায় আসা কোশ্চেন। তো এটা আমি অ্যাজ এ হোমওয়ার্ক দিলাম, কারণ কস জেড ইকাল টু জিরো এই প্রবলেমটা এর আগের এই প্রবলেমটা সলভ করতে গিয়ে কিন্তু আমরা করেছি। কস জেড ইকাল টু জিরো এই প্রবলেমটা এই যে এখানেই কিন্তু আমরা করেছি। কস জেড ইকাল টু জিরোকে তোমরা কিন্তু এরকমভাবেই সলভ করতে পারবে, কস জেড ইকাল টু জিরো সিমিলার অ্যাজ। তো এটা তোমরা কিন্তু অ্যাজ এ হোমওয়ার্ক করতে পারবে, ঠিক আছে। দেখো কারোর যদি কোনো ডাউট থাকে, কস জেড ইকাল টু কস টু জেড ইকাল টু জিরো আমি সলভ করা দেখিয়ে দিয়েছি, তাহলে কস জেড ইকাল টু জিরো সলভ করে তোমরা কিন্তু অ্যান্সার ইজিলি বের করতে পারবে। ওকে, তোমাদের যদি কারোর কোনো ডাউট থাকে বলবে। আমরা চলে যাব নেক্সট। এটাও দেখো ইয়ারে আসা কোশ্চেন, এটাও একই ইয়ার, পিএসসি 2019-এর ইয়ারে আসা কোশ্চেন। ইয়ারে আসা কোশ্চেনগুলো আমি আজকের পেপার, আজকে অনেকগুলো ইয়ারে আসা কোশ্চেন যে কটা এক জায়গায় ছিল করা, সেগুলো নিয়েছি ফার্স্টেই। তো এখানে কী দিয়েছে, ইএক্সপি জেড দ্যাট ইজ ইকাল টু 4i। আমরা জানি কমপ্লেক্স নাম্বারের ক্ষেত্রে ইএক্সপিটা ইউজ হয়। এরকম এই প্রবলেম পুরো সেম টু সেম কালকের ক্লাসেও সলভ হয়েছে, এর আগের যে থিওরি ক্লাসে সলভ হয়েছে। মানে ই টু দি পাওয়ার জেড ইকাল টু 4i, আমাকে ভ্যালু অফ জেড বের করতে হবে। এটা কিন্তু আমরা লাস্ট ক্লাসেও সলভ করেছি। তো এটাকে আমরা কি করতে পারি, এটাকে আমরা এরকমভাবে করতে পারি যে এটাকে আমরা এরকমভাবে করতে পারি যে exp of z that is equal to 4, i means এটাকে exp of i pi by 2 লিখতে পারি, exp of i pi by 2 লিখতে পারি। ওকে, দেখো কেন লিখতে পারি, কেন লিখতে পারি তার কারণ যদি যে বুঝতে পারবে না সে কিন্তু বলবে অবশ্যই। দেখো i ইকাল টু আমরা কি লিখতে পারি, cos pi by 2 প্লাস i sin pi by 2। তো দ্যাট মিন্স ই টু দি পাওয়ার i pi by 2, দ্যাট মিন্স exp of i pi by 2। সো যেখানটা i রয়েছে সেখানটা কিন্তু আমরা exp of i pi by 2 লিখতে পারি। দেখো এই পর্যন্ত যদি কারো কোনো ডাউট থাকে বলো। এবার এই exp ফাংশন দ্যাট ইজ এ এটা পিরিয়ডিক ফাংশন। এটা কিন্তু আমরা যখন থিওরিতে পড়েছি দি exp ফাংশন ইজ এ পিরিয়ডিক ফাংশন। তাহলে আমরা এটা লিখতে পারি exp of z দ্যাট ইজ ইকাল টু 4 ইন্টু exp of, এটাকে ঘুরিয়ে দেব, exp of i ইন্টু 4n প্লাস 1 পাই বাই 2, 4n প্লাস 1 2n পাই যোগ করে দিলাম, 4n প্লাস 1 পাই বাই 2, কারণ 2n পাই হচ্ছে ওর পিরিয়ডস, তো সেই হিসাবে আমরা 4n পাই যোগ করে দিলাম। ওকে, এবার যেই আমি এখানে ইএক্সপিটা তুলবো, তো লগ চলে আসবে। সো জেড ইকাল টু, প্রথমত লগের এখানে কি হবে, লগের এখানে গুণ হিসাবে আছে, এই দুটো জিনিস গুণ হিসাবে আছে। সো প্রথমত লগ 4 হবে, তারপরে লগের গুণটা লগের যোগ হয়ে যায়, দেন লগ আর ইএক্সপি উঠে যাবে, উঠে গিয়ে চলে আসবে 4n প্লাস 1 পাই বাই 2 into I. That is the Z. That is the solution of the problem. 4n log 4n plus 1 pi by 2 I. মানে option D is the right answer. Option D is the right answer. এক সেকেন্ড আনমিউট করছি। হ্যাঁ বলো। একবার বলো কোন জায়গাটা, নীরেন বলো কোন জায়গাটা বুঝতে অসুবিধা হলো বলো। হ্যাঁ হ্যালো হ্যাঁ বলো কোন জায়গাটা বুঝতে অসুবিধা হচ্ছে। হ্যালো হ্যাঁ বলো কোন জায়গাটা বুঝতে। হ্যাঁ স্যার একটু প্রথম থেকে একটু ছিলাম মানে। আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি এই প্রবলেমটা পড়ে দিচ্ছি। দেখো প্রথমত তোমাকে exp z ইকাল টু 4i দিয়েছে, তুমি আইটাকে কি লিখতে পারো, আইটাকে তুমি লিখতে পারো এইভাবে, এই যে যেভাবে লিখেছি cos pi by 2 প্লাস i sin pi by 2, এটা তো আমরা আগেই শিখেছি। তার মানে এটা অয়েলার্স ফর্মুলা দিয়ে ই টু দি পাওয়ার i pi by 2 লিখতে পারো। ই টু দি পাওয়ার i pi by 2 মানে কমপ্লেক্স নাম্বারে exp i pi by 2। এবার তুমি এটা এখানে লিখে নিলে,
নিয়ে এবার আমরা তো জানি যে ইএক্সপি ফাংশন ইজ এ পিরিয়ডিক ফাংশন, তার পিরিয়ড কত 2n পাই। তাই দেখো আমি এই জায়গাটায় 2n পাই অ্যাড করে দিয়েছি, ওখানে ছিল আই পাই বাই টু, আমি ওখানে 2n পাই অ্যাড করে পাই বাই টুটাকে কমন নিয়ে গুছিয়ে লিখেছি। এবার এ পাশে এক্সপোনেনশিয়াল ইএক্সপি যদি ওঠে তাহলে ও পাশে তো লগ আসবে, তো লগ নিয়ে এসছি, লগ নিয়ে আসলেই দেখো অপশানটি মিলে যাচ্ছে। কারোর যদি কোনো জায়গায় কোনো ডাউট থাকে অবশ্যই কিন্তু বলবে। আমরা আজকের ক্লাসে টোটালি কিন্তু এমসিকিউ নিয়ে আলোচনা হবে। আজকের ক্লাসে থিওরি যেটুকু যেটা বলতে বলতে লাগবে হয়তো কোনো সময় সেটা আমি বলবো, বাট আজকের ক্লাসে টোটালি কিন্তু এমসিকিউ নিয়ে আলোচনা হবে। ওকে, আর যা এমসিকিউ বাকি থাকবে, এমসিকিউ বাকি বলতে এমসিকিউ বাকি থাকবেই, কারণ আমি আগে একটা এমসিকিউ সেশন দিয়েছি, সেখানে হয়তো ওই কতগুলো হবে, সেখানে তোমার খুব বেশি হলে 50টা মনে হয় না হয়েছে, 30টা হয়তো এমসিকিউ নিয়ে আলোচনা হয়েছে। আজকে হয়তো এরকম 30টা মতো 60টা এমসিকিউ নিয়ে আলোচনা হলো। এছাড়াও এমসিকিউ প্রচুর থাকবে, এমসিকিউ এর কোনো শেষ শুরু হয় না, তো সেগুলো আমি সবই পিডিএফ আকারে অ্যাপে দিয়ে দেবো, তোমরা সলভ করবে, যেগুলো আটকাবে সেগুলো ক্লাসে বলবে বা চ্যাট সেকশানে বা হোয়াটসঅ্যাপে বলবে, আমি সেগুলো বলে দেবো। দি প্রিন্সিপাল ভ্যালু অফ -1 হোল টু দি পাওয়ার -i পাই বাই পাই -i বাই পাই ইজ, তো এটা কি? এটা হচ্ছে কিন্তু কমপ্লেক্স এক্সপোনেন্টের প্রবলেম, এটা কিন্তু কমপ্লেক্স এ টু দি পাওয়ার জেড এর প্রবলেম। ঠিক আছে, তোমাকে আগে প্রবলেম দেখে কিন্তু বুঝতে হবে এটা কিসের প্রবলেম। এটাও দেখো প্রিভিয়াস ইয়ারে আসা প্রবলেম, এবং আমি যে কোনো প্রিভিয়াস ইয়ার কিন্তু তুলে তুলে নিইনি, আমি সেগুলোই নিয়েছি যেগুলো তোমাদের জন্য দরকার। দেখো এ টু দি পাওয়ার জেড তোমাদের সিলেবাসে আছে, তো এ টু দি পাওয়ার জেড এর প্রবলেম কিন্তু এটা। সো দেখো তুমি -1 হোল টু দি পাওয়ার -2i বাই পাই, এটাকে তুমি কিভাবে লিখতে পারো? এটাকে তুমি লিখতে পারো, আমরা লাস্ট ক্লাসেই পড়েছি, ই টু দি পাওয়ার -2i বাই পাই লগ অফ -1, এভাবে লিখতে পারো। আমরা লাস্ট ক্লাসেই পড়েছি যে এ টু দি পাওয়ার জেড এটাকে লেখা যায় ই জেড লগ এ, সেই প্যাটার্ন। দেন আমরা কি করব, এটাকে ই টু দি পাওয়ার -2i বাই পাই, ক্যাপিটাল লগের ডেফিনেশন স্মল লগ মড অফ -1 মানে +1 হয়ে যাবে। এবার আমরা প্রিন্সিপাল, আমাকে কিন্তু প্রিন্সিপাল ভ্যালু বের করতে দিচ্ছে, প্রিন্সিপাল ভ্যালু মিনস n ইকুয়াল টু 0, সো প্লাস i ইন্টু অ্যাম্পলিটিউড, অ্যাম্পলিটিউড -1 এর অ্যাম্পলিটিউড কত? -1 এর অ্যাম্পলিটিউড হচ্ছে পাই, কারণ এই পুরোটা ঘুরবে পাই, এটা হচ্ছে -1। যার বুঝতে অসুবিধা হবে সে কিন্তু বলবে প্লাস 2n পাই, এই 2n পাইটা আসবে না কারণ এটা কিন্তু ঘুরবে, তো দ্যাট ইজ দ্য ডেফিনেশন অফ ক্যাপিটাল লগ। ওকে, আমি লিখে দিই পাশে, ক্যাপিটাল লগ জেডের ডেফিনেশন কি ছিল? ক্যাপিটাল লগ জেডের ডেফিনেশন ছিল স্মল লগ মড জেড প্লাস আই ইন্টু আর্ক জেড প্লাস 2n পাই। যখন আমরা প্রিন্সিপাল ভ্যালু বের করতে চাই তখন n ইকাল টু 0 বসাতে হয়, তো আমি n ইকাল টু 0 বসিয়ে দিই ফর প্রিন্সিপাল ভ্যালু, n ইকাল টু 0 বসালে এই পার্টটা কেটে বেরিয়ে যাবে। সো লগ মড -1 মানে হচ্ছে লগ 1, ই টু দি পাওয়ার -2i বাই পাই লগ 1 প্লাস পাই আই, লগ 1 0 হয়ে যায়, তো ই টু দি পাওয়ার -2i বাই পাই ইন্টু পাই আই, তাহলে দেখো -1 এসে +1 হয়ে যাচ্ছে, ই স্কোয়ার থাকছে, ই স্কোয়ার, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো সিম্পল প্রবলেম, কনসেপচুয়াল। এখানে দেখো দুটো ডেফিনেশন লাগলো, লগের ডেফিনেশন লাগলো, এ টু দি পাওয়ার জেড এর ডেফিনেশন লাগলো। তো তোমাকে মানে তোমাদেরকে আমি বারবার আগের ক্লাসে যেটা বলেছিলাম, তোমরা একটা খাতায় পুরো ফর্মুলাগুলোকে লেখো, যেটা আমি জিস্ট করে দিয়েছি। এবার সেই জিস্টটা প্রতিদিন অন্ততপক্ষে সপ্তাহে এখন 3 থেকে 4 দিন দেখো, আস্তে আস্তে মুখস্থ হয়ে যাবে, মুখস্থ হয়ে গেলে কিন্তু প্রবলেমগুলো নিজেরাই আস্তে আস্তে সলভ করতে পারবে। ওকে, নেক্সট প্রবলেমে যাব। কারোর যদি কোনো জায়গায় ডাউট থাকে বলবে। ইফ mod of z1 mod of z2 mod of z3 এগুলো 1 and z1 plus z2 plus z3 equal to √2 plus i, এটা দিয়ে দিয়েছে। তোমাকে বের করতে হবে দেন দি নাম্বার z1 z2 বার, z2 z3 বার, z3 z1 বার, এদের সামটা তোমাকে বের করতে হবে। ওকে, সো দেখো তোমার কাছে কি কি দেয়া আছে সেটা আগে তুমি ভালো করে দেখে নাও। মডিউলাস অফ দিস নাম্বার প্রত্যেকটা 1 করে দেয়া আছে। আর কি দেয়া আছে? সাম অফ দি
কমপ্লেক্স নাম্বার ইকুয়াল টু √2 প্লাস আই, এটা দেওয়া আছে। তো তাহলে তুমি একটা কাজ করতে পারো, এখান থেকে Z1 বার প্লাস Z2 বার প্লাস Z3 বার, টোটালটা হোল বার তো ভেঙে যায় না, তো সেটা কত হবে, √2 মাইনাস আই হবে, √2 মাইনাস আই হবে। ওকে, সো এবার তো যদি তুমি এটাকে 1 নম্বর দাও আর এটাকে 2 নম্বর দাও, দিয়ে দুটোকে গুণ করে দাও, 1 ইন্টু 2 করে দাও, তাহলে তুমি কি পেয়ে যাবে, Z1 প্লাস Z2 প্লাস Z3 ইন্টু Z1 বার প্লাস Z2 বার প্লাস Z3 বার, দ্যাট ইজ ইকুয়াল টু, এ পাশে কী হবে, এ পাশে আসবে 2 আর 1 3, দেখো এ পাশে আসবে 2 আর 1 3, বারবার বলছি যার বুঝতে অসুবিধা হবে সে কিন্তু স্পিকার আনমিউট করে কোশ্চেন করবে। এবার আমাদের কাজ হচ্ছে এটাকে গুণ করা, সো Z1 বার প্লাস Z2 বার প্লাস Z3 বার প্লাস Z2 বার প্লাস Z3 বার প্লাস Z1 বার প্লাস Z3 বার প্লাস Z1 বার প্লাস Z2 বার প্লাস আর হবে না, দ্যাট ইজ ইকুয়াল টু 3, এই আসছে। ওকে, সো এবার দেখো সামনের যে তিনটে, এই একটা না এখানে দিলে বার দিলে তোমরা ভাববে উপরে, এই প্রথম তিনটে, এইটা আর এইটা, এই তিনটাকে কি লেখা যায়, এই তিনটাকে লেখা যায় মড Z1 এর স্কোয়ার প্লাস মড Z2 এর স্কোয়ার প্লাস মড Z3 এর স্কোয়ার। ওকে, আর এগুলো তো 1 1 1 হয়ে যাবে। এবার আমি কি করছি, এবার আমি একটু সাজাই, প্লাস Z1 Z2 বার প্লাস Z2 Z3 বার প্লাস Z3 Z1 বার, এ কটা এক জায়গায় নিলাম, তাহলে Z1 Z2 বার চলে গেল, Z2 Z3 বার চলে গেল, Z3 Z1 বার চলে গেল, তাহলে বাকি যেগুলো পড়ে থাকলো দ্যাট ইজ Z1 Z3 বার প্লাস Z2 Z1 বার প্লাস Z3 Z2 বার, এটা দ্যাট ইজ ইকুয়াল টু 3। তো দেখো এখান থেকে 1 1 1 তিনটে 3 1 আসছে, এটার সঙ্গে এই তিনটা কেটে যাচ্ছে, দ্যাট ইমপ্লাইজ Z1 Z2 বার প্লাস Z2 Z3 বার প্লাস Z3 Z1 বার, এটা প্লাস পিছনের যে ব্র্যাকেটটা রয়েছে ওটাকে আমি একটু সাজিয়ে লিখব, Z1 Z2 বার প্লাস Z2 Z3 বার প্লাস Z3 Z1 বার, এর টোটালটার বার। দেখো এই টোটালটার বার যখন দেবে তখন কোনটা প্রত্যেকটা ইন্ডিভিজুয়ালি ভেঙে যাবে, ভেঙে গিয়ে তারপরে গুণে ভাঙবে, প্রথমে যোগে ভাঙবে তারপরে গুণে ভাঙবে, ভেঙে যেগুলোর বার আছে সেগুলোর বার উঠে যাবে আর যেগুলোর বার নেই সেগুলোর বার চলে আসবে, এসে আলটিমেটলি উপরের ব্র্যাকেটটা চলে আসবে, দ্যাট ইজ ইকুয়াল টু কিন্তু 0, কারণ ওপাশে আর কিছু নেই, ওপাশে আর কিছু নেই। তো যদি কোনো কমপ্লেক্স নাম্বার এবং তার কনজুগেট এর সাম 0 হয়, তাহলে আমরা কি বলতে পারি, তাহলে আমরা বলতে পারি 2 অফ দ্য রিয়েল, এটা থেকে আমরা কি লিখতে পারি, 2 অফ দ্য রিয়েল অফ দিস কমপ্লেক্স নাম্বার ইজ ইকুয়াল টু 0। ওকে, আমি এখানে ছোট ছোট করে লিখছি যে যদি Z প্লাস Z বার দ্যাট ইজ ইকুয়াল টু 0 হয়, দ্যাট ইমপ্লাইজ 2 রিয়েল Z দ্যাট ইজ ইকুয়াল টু 0। 2 রিয়েল Z মানে তুমি জাস্ট বসিয়ে দাও, মান বসাও, x প্লাস iy বসালেই তো চলে আসছে। তো তাহলে আমরা এটাকে যদি এখানে ইউজ করি তাহলে আমরা কি পাবো, 2 ইন্টু রিয়েল Z1 Z2 বার Z2 Z3 বার Z3 Z1 বার দ্যাট ইজ ইকুয়াল টু 0। তো কোনো একটা, দ্যাট মিনস 2টা তো আর রাখার কোনো দরকার নেই, 2 ছাড়া যদি লিখি রিয়েল অফ Z1 Z2 বার প্লাস Z2 Z3 বার প্লাস Z3 Z1 বার দ্যাট ইজ ইকুয়াল টু 0। তো কোনো একটা কমপ্লেক্স নাম্বারের রিয়েল পার্ট যদি 0 হয় তার মানে সেই কমপ্লেক্স নাম্বারটা ইজ এ পিওরলি ইমাজিনারি নাম্বার,
সেই কমপ্লেক্স নাম্বারটা ইজ এ পিওরলি ইমাজিনারি নাম্বার। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো কারোর যদি কোনো জায়গায় বুঝতে অসুবিধা হয় বলো। যদি কোনো একটা কমপ্লেক্স নাম্বার পিওরলি ইমাজিনারি হয় তাহলেই তো তার রিয়েল পার্ট 0 হয় না, সেটাই আমরা করলাম। ওকে, যদি কারোর কোনো জায়গায় ডাউট থাকে বলো, নেক্সট প্রবলেমে যাব। নেক্সট প্রবলেম কি দিয়েছে, লেট এস বলে একটা সেট দিয়েছে। এস একটা সেট, যে সেটের ভিতরে কিছু কমপ্লেক্স নাম্বার আছে। এস একটা সেট, যে সেটের ভিতরে কিছু কমপ্লেক্স নাম্বার আছে। কি কমপ্লেক্স নাম্বার না, যে যারা এই স্পেসিফিক প্যাটার্নটাকে স্যাটিসফাই করছে। প্যাটার্নটা আমাদের দিয়ে দিয়েছে, এই স্পেসিফিক প্যাটার্নটাকে যারা স্যাটিসফাই করছে তারাই জেডের মধ্যে আছে। দেন ফর অল কি প্যাটার্ন না, জেড ইন্টু আই জেড ওয়ান মাইনাস ওয়ান দ্যাট ইজ ইকুয়াল টু জেড ওয়ান প্লাস ওয়ান, যেখানে জেড ওয়ানের মডিউলাসটা হচ্ছে লেস দ্যান ওয়ান, এই প্যাটার্নটাকে ফলো করছে। দেন ফর অল জেড বিলংস টু এস, এই এস এর ভিতরে যে সমস্ত জেড আছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং ইজ ট্রু, নিচে চারটা অপশনের মধ্যে কোনটা ঠিক হবে। ওকে, দেখা যাক। তো আমাদের বেসিক্যালি অঙ্কটার ভিতরে যেটা কন্ডিশন, দিস ইজ দ্য কন্ডিশন, দিস ইজ দ্য কন্ডিশন। তো আমাদেরকে দিয়ে দিয়েছে জেড ইন্টু আই জেড ওয়ান মাইনাস ওয়ান দ্যাট ইজ ইকাল টু জেড ওয়ান প্লাস ওয়ান, দ্যাট ইজ ইকাল টু জেড ওয়ান প্লাস ওয়ান। তো এটাকে যদি আমরা জাস্ট গুণ করি তাহলে কি পাবো, আই জেড জেড ওয়ান মাইনাস জেড দ্যাট ইজ ইকাল টু জেড ওয়ান প্লাস ওয়ান। ওকে, তো এখানে আমরা জেড ওয়ান ওরিয়েন্টেড টার্মগুলোকে এইদিকে নিয়ে আসি, আই জেড জেড ওয়ান মাইনাস জেড ওয়ান দ্যাট ইজ ইকাল টু ওয়ান প্লাস জেড। এখান থেকে যদি আমরা জেড ওয়ানটাকে কমন নিই তো আমরা কি পাচ্ছি, আই জেড মাইনাস ওয়ান দ্যাট ইজ জেড ওয়ান ইকাল টু ওয়ান প্লাস জেড। সো এখান থেকে আমরা যদি জেড ওয়ানটাকে বের করি, জেড ওয়ানটাকে বের করলে আমরা কি পাচ্ছি, ওয়ান প্লাস জেড বাই আই জেড মাইনাস ওয়ান, ওয়ান প্লাস জেড বাই আই জেড মাইনাস ওয়ান। দেখো এটাই আমরা পাচ্ছি। সো একটা কাজ করতে পারি, এটাকে একটু সাজিয়ে নিতে পারি, ওয়ান প্লাস জেড বাই মাইনাস ওয়ান মানে আই স্কোয়ার, এখান থেকে আমি একটা আই কমন নিয়ে নিতে পারি, জেড প্লাস আই, এরকমভাবে আমি এটাকে সাজিয়ে নিলাম। ওকে, এবার দেখো আরেকটা কন্ডিশন এখানে আছে, মডিউলাস অফ জেড ওয়ান ইজ লেস দ্যান ওয়ান। সো মডিউলাস অফ জেড ওয়ান ইজ লেস দ্যান ওয়ান, এটার ভিতরে যদি আমরা এই পার্টটাকে বসাই যে ওয়ান প্লাস জেড বাই আই ইন্টু জেড প্লাস আই, তার মডিউলাস দ্যাট ইজ লেস দ্যান ওয়ান। তো দ্যাট ইমপ্লাইজ ওয়ান প্লাস জেড, এটা তো আমরা একটু আগেই করলাম, এটা লেস দ্যান মডিউলাস অফ আই ওয়ান হয়ে যাবে, জেড প্লাস আই এরকম আসবে। এবার আমরা কি করব, জেডটাকে একটা কিছু ধরে নেব, লেট জেড ইকাল টু এক্স প্লাস আই ওয়াই, এটা আমরা ধরে নিলাম। তাহলে আমরা যদি এখানে বসাই এক্স প্লাস ওয়ান প্লাস আই ওয়াই, তার মডিউলাস লেস দ্যান এক্স প্লাস আই ইন্টু ওয়াই প্লাস ওয়ান, তার মডিউলাস। তাহলে এবার মডিউলাস ক্যালকুলেশন আমরা জানি, এক্স প্লাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার দ্যাট ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস ওয়ানের হোল স্কোয়ার, এটা আসছে। পুরোটা ভেঙে দাও, ভেঙে দিলে কি আসছে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স প্লাস ওয়ান প্লাস ওয়াই স্কোয়ার দ্যাট ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই প্লাস ওয়ান, ওয়ান ওয়ান ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার কেটে গেল। তো মাঝখানে চিহ্নটাকে আমি গন্ডগোল করে দিয়েছি, এটা লেস দ্যান ছিল। সো আলটিমেটলি দ্যাট গোজ টু টু এক্স লেস দ্যান টু ওয়াই, মানে এক্স লেস দ্যান ওয়াই। এক্স লেস দ্যান ওয়াই মিনস এক্স মাইনাস ওয়াই লেস দ্যান জিরো। এক্স কি, এক্স ইজ রিয়াল জেড, ওয়াই ইজ ইমাজিনারি জেড, রিয়াল জেড মাইনাস ইমাজিনারি জেড লেস দ্যান জিরো। অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো যদি কারোর কোনো জায়গায় বুঝতে অসুবিধা থাকে বলো। আনমিউট করছি, হ্যাঁ বলো নিলেন। বাই আইটা ছিল, আইটা গেল কোথায় মডেলের ভিতরে? আইটা যখন ছিল তখন বাই আইটা তোমার ডান দিকে যাবে, কিন্তু আয়ের মডিউলাস কত, আয়ের মডিউলাস ওয়ান নয়। ও আচ্ছা তো আচ্ছা, আয়ের মডিউলাস হ্যাঁ, কিন্তু আমি clear. একটা লাইন স্টেপ জাম্প করেছি বেসিক্যালি, মানে মড আই ইন্টু মড অফ জেড প্লাস আই হবে,
তো মড আই যেহেতু 1 সেই জন্য আমি ওটাকে আর লিখিনি। ওকে ওকে, তো দেখো যদি কারোর কোনো জায়গায় ডাউট থাকে বলবে। নেক্সট দেখো কি দিয়েছে, লেট জেড বি এ কমপ্লেক্স নাম্বার সাচ দ্যাট দি ইমাজিনারি পার্ট অফ জেড ইজ নন জিরো। ইমাজিনারি পার্ট, জেডটার ইমাজিনারি পার্টটা নন জিরো, মানে জেডটার ইমাজিনারি পার্টটা জিরো নয়, মানে নাম্বারটা কিন্তু পিওরলি রিয়েল নাম্বার নয়, এটা বোঝাতে চাইছে। কে কি, কে হচ্ছে জেড স্কোয়ার প্লাস জেড প্লাস ওয়ান, জেড স্কোয়ার প্লাস জেড প্লাস ওয়ান ইজ রিয়েল, বাট ইমাজিনারি পার্টটা জিরো নয়। কিন্তু এই জিনিসটা ক্যালকুলেট করলে কে এই পার্টটা যদি ক্যালকুলেট করা হয় তো দ্যাট ইজ রিয়েল। দেন কে ক্যান নট টেক দি ভ্যালু, কে এর ভ্যালু কোনটা হতে পারে না। সো আমরা যদি এখান থেকে একটা রিয়েল একটা কোয়াড্রেটিক ইকুয়েশন বানাই, জেড স্কোয়ার প্লাস জেড প্লাস ওয়ান ইকুয়াল টু কে, এটা যদি বানাই দ্যাট ইমপ্লাইজ জেড স্কোয়ার প্লাস জেড প্লাস ওয়ান মাইনাস কে দ্যাট ইজ ইকুয়াল টু জিরো। তো এই ইকুয়েশনের শ্রীধর আচার্য খাটালে মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার অফ বি স্কোয়ার মাইনাস 4ac by 2a. So z equal to minus b plus minus root over of 1 minus 4 that is minus 3 আর ওখান থেকে আসছে 4k minus 3 by 2। এখন দেখো এই যে জেড, এই জেডটা পিওরলি রিয়েল নয়। প্রথম লাইনটা পড়লে তুমি বুঝতে পারবে এই জেডটা পিওরলি রিয়েল নয়। তো এই জেডটা কখন পিওরলি রিয়েল হবে? এই জেডটা তখনই পিওরলি রিয়েল হবে যখন 4k মাইনাস থ্রিটা যদি জিরো হয়ে যায় তাহলে পিওরলি রিয়েল হবে। বীজ দুটো তখন সমান হয়ে যাবে, হাফ হাফ করে আসবে। তাহলে এখান থেকে কে এর মান কত বেরোচ্ছে? 3/4। তাহলে তো এই 3/4 ভ্যালুটা তো হতে পারে না, কারণ প্রথম লাইনেই তো বলা আছে যে নন জিরো পার্ট আছে, ওর ইমাজিনারি পার্টটা নন জিরো আছে। 3/4 ভ্যালু তো হতেই পারবে না, এখান থেকেই দেখা যাচ্ছে। বেসিক্যালি এটার আরেকটু ভালো এক্সপ্লেনেশন দিতে গেলে এই সমীকরণটার নিরূপক কি হতে হবে, মানে যেহেতু জেডটা ইমাজিনারি তাহলে নিরূপক মানে ডি মানে হচ্ছে 4k মাইনাস 3 বেরিয়েছে, যদি ইমাজিনারি হতে হয় তাহলে এটাকে লেস দ্যান জিরো হতে হবে। দ্যাট ইমপ্লাইজ 4k লেস দ্যান 3 হতে হবে। দ্যাট ইমপ্লাইজ কে এর মানটা 3/4 থেকে ছোট হতে হবে, কে এর মানটা 3/4 থেকে ছোট হতে হবে। ওকে, কে এর মানটাকে 3/4 থেকে ছোট হতে হবে। সো 3/4 তো হতেই পারবে না, 3/4 থেকে যখন ছোট হতে হবে 3/4 তো হতেই পারবে না, প্রথম কথা। দেখো এখানে একটা দিয়েছে 3/2, 3/2 মানে কত? 3/2 মানে 6/4। তো এটাও কিন্তু আসছে না বলতে গেলে। যদি মাল্টিপল কারেক্ট হতো তাহলে কিন্তু অপশান বিউ কিন্তু সেক্ষেত্রে হতো, যেহেতু জেডটা পিওরলি রিয়েল নয়, ইমাজিনারি, তাই এক্ষেত্রে কিন্তু বিটাও উত্তর হতে পারতো। বাট আমরা একদম সিম্পল করলাম যে এই সমীকরণের ইকুয়াল টু জিরো তো হবে, ইকুয়াল টু জিরো হলে কি হবে? এই সমীকরণের বীজ দুটো সমান হয়ে যাবে। তো সমান হওয়ার ক্ষেত্রে তো সেক্ষেত্রে রিয়েল এবং সমান, বাস্তব এবং সমান থাকে। আর বাকি দুটো অপশান হাফ আর 1/4 তো হতেই পারে, কারণ সেটা তো 3/4 থেকে ছোট, সেটা তো হতেই পারবে। ওকে, দেখো কনসেপচুয়াল যদি কোনো ডাউট থাকে বা কারোর বুঝতে যদি কোনো জায়গায় অসুবিধা থাকে অবশ্যই কিন্তু স্পিকার আনমিউট করে কোশ্চেন করবে। স্টেপ বাই স্টেপ বোঝো, পরপর আমরা এগোবো। ওকে, নেক্সট একটা কোশ্চেন দিয়েছে। কোশ্চেনটা কি বলছে? ইফ ডব্লিউ ইকুয়াল টু আলফা প্লাস আই বিটা হয় বিটা নট ইকুয়াল টু জিরো, মানে পিওরলি রিয়েল নয়, অ্যান্ড জেড ইজ নট ইকুয়াল টু 1, জেড একটা নাম্বার যেটা নট ইকুয়াল টু 1, স্যাটিসফাইং দি কন্ডিশন। এই যে কোয়ান্টিটিটা দিয়েছে
এই কোয়ান্টিটিটা পিওরলি রিয়েল, এই কোয়ান্টিটিটা পিওরলি রিয়েল। ঠিক আগের কোশ্চেনটা দেখো তাই ছিল, যে এই যে কোয়ান্টিটিটা, এই কোয়ান্টিটিটা পিওরলি রিয়েল বলা ছিল, এখানেও তাই নিয়েছে, এটা পিওরলি রিয়েল। দেন দি সেট অফ দি ভ্যালু অফ জেড, আগের বার জেডের একটা ভ্যালু আমরা বের করেছিলাম, আমরা দেখছিলাম ওখানে কিন্তু জেডের একটা সেট অফ ভ্যালু পাওয়া যাচ্ছিল। তুমি দেখো এখানে কিন্তু কে এর একটা সেট অফ ভ্যালু তুমি পাচ্ছিলে, এই যে কে এর একটা সেট অফ ভ্যালু পাচ্ছিলে বেসিক্যালি, যেহেতু কে রিয়েল নাম্বার, তাহলে কে তুমি এখানে একটা সেট অফ ভ্যালু পাবে, কে বিলংস টু আর সাচ দ্যাট কে লেস দ্যান 3/4, দ্যাট ইজ দ্য কে সেট অফ ভ্যালু। এই সেট অফ ভ্যালুটাই তোমাকে এই অঙ্কে বের করতে দিচ্ছে, এই সেট অফ ভ্যালুটাই তোমাকে এই অঙ্কে বের করতে দিচ্ছে। বাট আগের অঙ্কটা তুমি কোয়াড্রেটিক ইকুয়েশনের থিওরি মানে শ্রীধরাচার্য বা নিরূপক এর কনসেপ্ট খাটিয়ে করতে পারতে, এই অঙ্কটা কিন্তু সেই গল্পটা হবে না। তো দেখো পিওরলি রিয়েল নাম্বার বলতে আমরা কি বুঝি? কোন একটা নাম্বারকে আমরা পিওরলি রিয়েল তখনই বলি যদি তোমার কাছে জেড একটা কমপ্লেক্স নাম্বার থাকে, এটাকে পিওরলি রিয়েল তখনই বলা হয় যখন তার কনজুগেট এবং সে সমান হয়, তখনই আমরা তাকে পিওরলি রিয়েল নাম্বার বলি। তাহলে এই নাম্বারটা যদি পিওরলি রিয়েল হয় তাহলে এর কনজুগেট এবং ও সমান হবে। তাহলে ওর কনজুগেট এবং ও যদি সমান হয়, ডাব্লিউ মাইনাস ডাব্লিউ বার জেড বাই 1 মাইনাস জেড, দ্যাট ইজ ইকাল টু ডাব্লিউ বার মাইনাস ডাব্লিউ জেড বার বাই 1 মাইনাস জেড বার, 1 মাইনাস জেড বার হবে। ওকে, এবার এটা আমাদের কোনাকুনি গুণ করতে হবে। সো ডাব্লিউ মাইনাস ডাব্লিউ বার জেড ইন্টু 1 মাইনাস জেড, দ্যাট ইজ ইকাল টু ডাব্লিউ বার মাইনাস ডাব্লিউ জেড বার ইন্টু 1 মাইনাস জেড। ওকে, তো এটাকে তোমরা ভেঙে গুণ করবে। আমি এখানে তোমরা প্রত্যেকে তো খাতায় নিশ্চয়ই করছো, তোমাদের প্রত্যেককে বলছি কিন্তু তোমরা খাতা নিয়ে ক্লাস করতে বসো, ক্লাসে যতটা পারছো কপি করো, তারপরে তো নোটস সব কিছু তো থাকবেই, সেটা তো থাকবেই সবসময়। তো খাতায় নিয়ে কপি করো সাথে সাথেই, এবং যতটা হয় প্র্যাকটিস, তাহলে কিন্তু তোমাদের সাথে সাথেই প্র্যাকটিস কিছুটা হয়ে যাবে। আচ্ছা এবার দেখো এটাকে তোমরা ভাঙবে, এখানে 2-1 লাইন ছেড়ে দাও, আর যারা ভাঙছো তো ভেঙে নাও তাড়াতাড়ি, ভেঙে আলটিমেটলি আমি 1-2 লাইন পরে কি আসছে সেটা একবারে লিখছি, ঠিক আছে? আলটিমেটলি 2 লাইন ছাড়ার পরে যেটা আসবে সেটা আমি এখানে লিখছি, দ্যাট ইমপ্লাইজ জেড বার মাইনাস 1 ডাব্লু বার মাইনাস ডাব্লু, দ্যাট ইজ ইকাল টু, সেটা মিডিল টার্ম ব্রেকের মতো একটা পার্ট আসবে, সেখান থেকে তুমি এটা করতে পারবে। এবার দেখো এখানটা ভালো করে পড়ো, এই জায়গাটার মধ্যে কিন্তু গল্পটা লুকিয়ে আছে। বলছে ডব্লু একটা কমপ্লেক্স নাম্বার যার বিটাটা মানে ইমাজিনারি পার্টটা 0 নয়, তাহলে ইমাজিনারি পার্টটা যদি 0 না হয় তাহলে সেই কমপ্লেক্স নাম্বারটা পিওরলি রিয়েল নয়। তার মানে আমরা বলতে পারি ডব্লু বার আর ডব্লু কিন্তু সমান নয়, যেহেতু পিওরলি রিয়েল নয় তাহলে ডব্লু বার আর ডব্লু সমান নয়, তার মানে ডব্লু বার মাইনাস ডব্লু সেটা 0 হবে না। সেটা যদি 0 না হয় জেড বার মাইনাস 1টা 0 হবে, তার মানে জেড বারটা 1 হবে, তার মানে মড জেডের স্কোয়ারটা 1 হবে, তার মানে মড জেডটা 1 হবে। তার মানে আমরা একটা সেট পাবো, যে সেটটা কি রিপ্রেজেন্ট করবে, মড জেডটাকে ইকাল টু 1 রিপ্রেজেন্ট করবে। একটা সেট যে সেটে মড জেড ইকাল টু 1, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার, যেটা বলছে সেই সমস্ত জেড যেখানে মড জেড ইকাল টু 1, আগেই বলা আছে জেড ইজ নট ইকাল টু 1, সো জেড ইজ নট ইকাল টু 1। বেসিক্যালি জেড ইজ ইকাল টু 1 হলে কি হতো, জেড ইজ ইকাল টু 1 হলে দেখো ভালো করে লক্ষ্য করে, এখানে এই যে কোয়ান্টিটিটার কথা বলা হচ্ছিল, এই কোয়ান্টিটিটা কিন্তু সেক্ষেত্রে ডিফাইনই হতো না, কারণ নিচে 0 চলে আসতো। ওকে, সেই জন্য ওখানে জেড ইজ নট ইকাল টু 1টা বলা ছিল। ওকে, দেখো কারোর যদি ডাউট থাকে এই প্রবলেমটা বুঝতে, স্পিকার আনমিউট করে কোশ্চেন করো। নেক্সট যাব। ওকে, the equation, পরের কোশ্চেন, the equation imaginary of this plus 1 that is equal to 0, যেখানে z belongs to c and z equal to z not equal to I, যেটা I নয়, represents
এ পার্ট অফ সার্কেল হ্যাভিং রেডিয়াস ইকুয়াল টু, মানে এটা একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করছে, তোমাকে তার রেডিয়াসটা বের করতে হবে। এটা একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করছে, তোমাকে তার রেডিয়াসটা বের করতে হবে। সো এইরকম ক্ষেত্রে আমি কি বলেছি, যখন কোনো একটা আর্গ্যান্ট ডায়াগ্রামের প্রবলেম হবে, মানে আর্গ্যান্ট প্লেনে, এখন আমরা পরপরই আর্গ্যান্ট প্লেনের অনেকগুলো প্রবলেম পাবো, তো এই সব ক্ষেত্রে আমরা কি করব, জেড ইকাল টু একটা কিছু এক্স প্লাস আই ওয়াই এরকম টাইপসের কোনো একটা কিছু পুট করে দেবো। তো আমরা এখানে ধরে নেবো জেড ইকাল টু এক্স প্লাস আই ওয়াই। ওকে, এটা আর্গ্যান্ট প্লেনের প্রবলেম হলেই আমরা এরকমভাবে সলভ করবো, জেড ইকাল টু এক্স প্লাস আই ওয়াই পুট করে নেবো। তাহলে আমাদের যেটা দেয়া আছে সেখানে যদি আমরা পুটটা করি, তাহলে আমরা কি পাচ্ছি, ইমাজিনারি অফ আই ইন্টু এক্স প্লাস আই ওয়াই মাইনাস টু বাই এক্স প্লাস আই ওয়াই মাইনাস আই দ্যাট ইজ প্লাস ওয়ান দ্যাট ইজ ইকাল টু জিরো। দ্যাট ইমপ্লাইজ ইমাজিনারি অফ, এটা কিন্তু খাটতে হবে অনেক, কারণ এখানে ইমাজিনারি পার্টটা বের করতে হবে, এখানে ফ্র্যাকশন আছে। তো আই এক্স এখানে মাইনাস কমন নিয়ে ওয়াই প্লাস টু রিয়েল পার্ট প্লাস আই এক্স ইমাজিনারি পার্ট বাই নিচে এক্স রিয়েল পার্ট প্লাস আই কমন নিয়ে ওয়াই মাইনাস ওয়ান ইমাজিনারি পার্ট, এটা থাকছে প্লাস ওয়ান দ্যাট ইজ ইকাল টু জিরো। এবার এখানে অনুবন্ধী দিয়ে গুণ করতে হবে, কারণ আমাকে তো আগে এই সেকেন্ড ব্র্যাকেটের ভিতরে যে নাম্বারটা আছে সেই নাম্বারটাকে তো আগে একটা কমপ্লেক্স নাম্বারের ফরম্যাটে আনতে হবে, দেন আমি তো সেখান থেকে তার রিয়েল পার্ট বা ইমাজিনারি পার্টটাকে আলাদা করতে পারবো না। সো ইমাজিনারি অফ আমি এখানে মাইনাস ওয়াই প্লাস টু প্লাস আই এক্স এটা একটা, আর নিচের পার্টটার অনুবন্ধী হচ্ছে এক্স মাইনাস আই ইন্টু ওয়াই মাইনাস ওয়ান এটা, বাই নিচের পার্টটার অনুবন্ধী নিচের পার্টটাকে গুণ করলে এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ফর্মুলা, বাট প্লাস হয়ে যাবে আই স্কোয়ারের জন্যে। যার যেখানে বুঝতে অসুবিধা হবে, বারবার বলছি, সে কিন্তু সেখানেই কোশ্চেন করবে, প্লাস ওয়ান দ্যাট ইজ ইকাল টু জিরো। এবার দেখো, এখানে গুণটা করতে পারলে কাজ শেষ, গুণটা করতে পারলে ইমাজিনারি পার্টটা নেবো না। তো আমরা জানি রিয়েল 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 হয় আর ইমাজিনারি ইমাজিনারি রিয়েল হয়, তো এখান থেকে কিন্তু আমি বের করে নিতে পারছি ইমাজিনারি পার্টটা। ওকে, দ্যাট ইমপ্লাইজ রিয়েল 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 হয়, ইমাজিনারি ইমাজিনারি রিয়েল হয়, কিন্তু আমাদের নিতে হবে ইমাজিনারি, মানে রিয়েল ইমাজিনারি ইমাজিনারি রিয়েল, এই গুণটা করতে হবে। তাহলে একটা আসছে এক্স স্কোয়ার দেখতে পাচ্ছি, আর একটা আসছে ওয়াই মাইনাস ওয়ান ইন্টু ওয়াই প্লাস টু, দেখো বাই নিচে যা আছে তাই, এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ানের হোল স্কোয়ার দ্যাট ইজ ইকাল টু প্লাস ওয়ান ইকাল টু জিরো দ্যাট ইজ ইকাল টু মাইনাস ওয়ান। বুঝতে অসুবিধা হলে বলো কিন্তু। তো দ্যাট ইমপ্লাইজ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়াই ওয়াই মাইনাস টু দ্যাট ইজ ইকাল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস টু ওয়াই প্লাস ওয়ান, ওয়াই স্কোয়ার কেটে গেল, এক্স স্কোয়ার কেটে গেল। তো দ্যাট ইমপ্লাইজ লোক কেটে দিলে, সরি পুরো উল্টোপাল্টা করে ফেলেছি, এদিকে মাইনাস ওয়ান ছিল। সো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস টু দ্যাট ইজ ইকাল টু মাইনাস এক্স স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস টু ওয়াই মাইনাস ওয়ান। এবার সব এক পাশে নিয়ে যেতে হবে, নিয়ে টু টু চলে আসবে, টু দিয়ে ভাগ করে দিতে হবে, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, শুধু ওয়াই আসছে, শুধু ওয়াই মানে মাইনাস ওয়াই বাই টু, আর সংখ্যা আসছে মাইনাস হাফ দ্যাট ইজ ইকাল টু জিরো। এবার এটাকে আমার বৃত্তের সমীকরণ বানাতে হবে। তো দেখো আমি বৃত্তের সমীকরণ বানাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়ান বাই ফোর তার হোল স্কোয়ার, আর ব্যালেন্সিংয়ের জন্য আমার লাগছে, ওটাকে ওপাশে নিয়ে গেলাম, দেখো তো 9/16 আসছে, 3/4 হোল স্কোয়ার মনে হচ্ছে, তো দেখো সো অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। আমাকে বের করতেই তো পারতো এই বৃত্তটার কেন্দ্র কত, এই বৃত্তের কেন্দ্রও কিন্তু আমি বের করতে পারতাম, সেন্টার অফ দ্য সার্কেল ইজ 0,1/4। আমাকে কিন্তু কোশ্চেনও করতে পারতো এই কোশ্চেনের ক্ষেত্রে যে এই বৃত্তটার কেন্দ্র কত,
তো আমি সেক্ষেত্রে কিন্তু কেন্দ্র বের করতে পারতাম, 0,1/4 কেন্দ্র, ব্যাসার্ধ তো বের করলামই, ব্যাসার্ধ বেরোলো 3/4। দেখো কারোর যদি কোনো ডাউট থাকে, কোনো কোয়ারিজ থাকে, স্পিকার আনমিউট করে কোশ্চেন করো। আমি আবারও বলি, আমি আগেও যখন আর্গান প্লেনের প্রবলেম সলভ করিয়েছি তখন বলেছি যে কমপ্লেক্স নাম্বারে যখনই তোমাকে কোনো একটা আর্গান প্লেনের প্রবলেম দেবে, তুমি সবার প্রথম কিন্তু ধরে নেবে জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। ধরে নিয়ে তুমি ভাবা, ওর মধ্যে বসাবে, বসিয়ে ক্যালকুলেশন করবে আর ভাববে যে আমাকে কোথায় যেতে হবে। প্রবলেম এমনি ইজি হয়ে যাবে। যার যেখানে অসুবিধা আছে বলবে। আবারও আর্গান প্লেনের প্রবলেম কি দিয়েছে, লেট সি বিলংস টু কমপ্লেক্স সেট, দি সেট অফ অল কমপ্লেক্স নাম্বার, দেন দি ইকুয়েশন বলে একটা ইকুয়েশন দিয়েছে। এই ইকুয়েশনটা কি রিপ্রেজেন্টস করছে? দুটো অপশন আছে সার্কেলের, দুটো অপশন আছে ইলিপসের। তো আমি যেটা একটু আগে বললাম যে আমরা কিন্তু সব সময়ের জন্যেই যখনই এরকম প্রবলেম পাবো সাথে সাথে জেড ইকুয়াল টু লেট জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই ধরে নেব। এবার দেখো প্রবলেমটাকে আমি একটু সিম্পলিফাই করি। 2 মডিউলাস অফ জেড প্লাস 3i দ্যাট ইজ ইকুয়াল টু জেড মাইনাস আই, দ্যাট ইজ ইকুয়াল টু জেড মাইনাস আই। ওকে, দ্যাট ইজ ইকুয়াল টু জেড মাইনাস আই। তো আমরা যদি বোথ সাইড স্কোয়ার করে দিই, 4 জেড প্লাস 3i তার স্কোয়ার ইকুয়াল টু জেড মাইনাস আই তার স্কোয়ার। এবার আমি এর ভিতরে বসিয়ে দিই। আমি এটা নাও করতে পারতাম, তাহলে আমাকে রুটটা তুলতে হতো, সেক্ষেত্রে আবার 4 এখানে এক্স প্লাস আই ওয়াই বসালে এক্স প্লাস আই কমন নিয়ে ওয়াই প্লাস 3 দ্যাট ইজ ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই বসালে এক্স প্লাস ওয়াই মাইনাস 1i তার হোল স্কোয়ার। দ্যাট ইমপ্লাইজ 4 ইন্টু মডিউলাস যখন আমরা তুলছি এক্স স্কোয়ার প্লাস ওয়াই প্লাস 3 তার হোল স্কোয়ার অ্যান্ড এক্স স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 1 তার হোল স্কোয়ার। তো এবার এটাকে আমাদের ভাঙতে হবে। এটা যদি আমরা ভাঙি, 4x স্কোয়ার প্লাস 4y স্কোয়ার, 3 দুগুণি 6, 4 6 24, y প্লাস 3 3 9, 4 9 36, দ্যাট ইজ ইকুয়াল টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 2y প্লাস 1। তো এবার এটা এক পাশে যদি নিয়ে আসি, দ্যাট ইজ 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, 3x স্কোয়ার প্লাস 3y স্কোয়ার, y থাকছে 26, y ওদিক থেকে দুটো আসছে, এসে 26টা y হচ্ছে, সো প্লাস 26y হবে, 26y, আর সংখ্যা হচ্ছে 35, দ্যাট ইজ ইকুয়াল টু 0। দেখো সার্কেল তো হয়ে গেছে, সার্কেল তো হয়ে গেছে, এখন রেডিয়াসটা বের করতে হবে এখান থেকে। সো 3 দিয়ে ভাগ করে দাও, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 26/3, হ্যাঁ আনমিউট করছি, 26/3 ওয়াই প্লাস 35/3 দ্যাট ইজ ইকুয়াল টু 0। এখন আমাকে এখান থেকে রেডিয়াসটা বার করতে হবে, রেডিয়াস বার করে যেটা আসবে সেটা দিয়ে অ্যান্সারটা হবে। হ্যাঁ বলো। হ্যালো, বলো। হ্যাঁ স্যার, ওই হোল স্কোয়ার থেকে হঠাৎ জেড মড জেটের হোল স্কোয়ার থেকে ডাইরেক্ট স্কোয়ার হলো 2ab গেল কোথায়? মড জেডের হোল স্কোয়ার থেকে আরেকবার ওই এক্স প্লাস আই ইন্টু ওয়াই প্লাস 3 হোল স্কোয়ার, আচ্ছা ওটা থেকে ডাইরেক্ট এক্স পরের স্কোয়ার লাইনে দেখো মডিউলাসের স্কোয়ার, মডিউলাস মানে কিন্তু রুট ওভার অফ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হয়, মানে আমি ওয়াই প্লাস 3টাকে ওয়াই বলছি। এবার ও আচ্ছা আচ্ছা আচ্ছা, আর বুঝতে মাথায় পেরেছি। স্কোয়ার হ্যাঁ আছে ঠিক, সেটা তুলে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ওই জন্য আমি সেকেন্ড লাইনে স্কোয়ারটা এনেছি। এবার হ্যাঁ, ওটা এমন কোনো রকেট সায়েন্স না, ওই স্কোয়ার তুমি না নিলেও হতো, রূপাশে রুট আসতো তুমি রুট তুলে দিতে, এটা জাস্ট আর কিছুই না, ওটা তুমি সেটা দিয়েও করতে পারতে। সেটা তখন এবার অনেকে কি করে, ওই স্কোয়ারটা তুমি যদি ওখানে না নাও, তুমি দেখা গেলো সামনে দিয়ে দুইটাই টেনে নিয়ে চলে গেলে, সেক্ষেত্রে তোমার আর রেডিয়াস মিলবে না, বৃত্তটা চলে আসবে হয়তো, বাট রেডিয়াসটা মিলবে না। তো সেই জন্য সেফটি স্কোয়ারটা করে নিও, তাতে কী হবে, তোমার ওই হেডেকটা থাকবে না যে কোথায় আমি স্কোয়ার করছি, কোথায় 2টা 4 হবে, হেডেকটা থাকবে না। যাই হোক, এখন আমাদের এই বৃত্তটার ব্যাসার্ধ বের করতে হবে। তো ব্যাসার্ধ কত হবে?
জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি, মনে আছে নিশ্চয়ই, রুট ওভার অফ জি মিনস এক্স এর কোফিসিয়েন্ট, এখানে কোনো এক্স ওরিয়েন্টেড টার্ম নেই, তাহলে জিরো স্কোয়ার, এফ মিনস এইটার অর্ধেক, কারণ 2fy থাকে, তাহলে 13/3 তার হোল স্কোয়ার, মাইনাস সি মিনস 35/3, এটা ওকে। তো দ্যাট ইমপ্লাইজ রুট ওভার অফ 169/9 মাইনাস 35/3 কত আসছে দেখো, 169, 3 5 15 5 হাতে 1, 3 3 9 1 10 বাই 9, 5 1 4 64, 8 মনে হচ্ছে, হ্যাঁ 8, অপশান বি, 8/3 দেখো মনে হচ্ছে, দ্যাট ইজ দ্য রেডিয়াস, 8/3, অপশান বি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো আর যদি ডাউট থাকে, কোনো কোয়ারিজ থাকে বলো, স্টেপ বাই স্টেপ সলভ করতে হবে, পরের প্রবলেমে যাব। এই থিওরিটা একটু বলে রাখি, অনেকে হয়তো সার্কেলের এই থিওরিটা একটু হয়তো এখানে লাগবে, যে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল টু 0 একটা বৃত্তের সমীকরণ, যে বৃত্তের ব্যাসার্ধ হয় জি স্কোয়ার প্লাস এফ স্কোয়ার মাইনাস সি। এখান থেকে কিন্তু বৃত্তের কেন্দ্রও বের করতে দিতে পারতো, হ্যাঁ সেক্ষেত্রে বৃত্তের কেন্দ্র কি করে বের করে সেটাও বলে দিচ্ছি, মাইনাস জি কমা মাইনাস এফ হচ্ছে বৃত্তের কেন্দ্র, মাইনাস জি কমা মাইনাস এফ হচ্ছে বৃত্তের কেন্দ্র, ওকে। সেক্ষেত্রে বৃত্তের কেন্দ্র বের করতে গেলে সেন্টার অফ দ্য সার্কেল কত, তো মাইনাস জি 0 কমা মাইনাস এফ 13/3, মাইনাস জি কমা মাইনাস এফ 0 কমা মাইনাস 13/3 বৃত্তের কেন্দ্র। দেখো যদি কোনো ডাউট থাকে বলো, বৃত্তের কেন্দ্র দিয়েও আমাদের কোশ্চেন দিতে পারতো। আবারও একটা প্রবলেম, যেটা হচ্ছে এটাও, হ্যাঁ এটাও আর্গ্যান্ট প্লেন বা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন রিলেটেড প্রবলেম, কোশ্চেনটা বড় একটা কোশ্চেন দিয়েছে। কি বলছে, এ কমপ্লেক্স নাম্বার জেড ইজ সেড টু বি ইউনিমডিউলার ইফ মড জেড ইকুয়াল টু 1। একটা কমপ্লেক্স নাম্বারকে ইউনিমডিউলার কখন বলবো, যার তার মডিউলাস 1 হবে। সাপোজ z1 and z2 আর টু কমপ্লেক্স নাম্বার সাজ দ্যাট এই যে পার্টটা এইটা ইউনিমডিউলার, এইটা ইউনিমডিউলার মিনস কি, এইটা ইউনিমডিউলার মিনস z1 মাইনাস 2z2 বাই 2 মাইনাস z1 z2 বার এর মডিউলাসটা 1। ইউনিমডিউলার কাকে বলে, এবার তোমাকে প্রথম লাইনে কাকে বলে এটা দিয়ে দিয়েছে, তোমাকে প্রথম লাইনে কাকে বলে এটা না দিলে তোমাকে কিন্তু কাকে বলে এটা জানতে হতো, ইউনিমডিউলার যার মডিউলাস 1 তাকে ইউনিমডিউলার বলে, এটা তো আমরা সবাই বুঝতে পারবো, ওকে। সাজ দ্যাট ইট ইজ ইউনিমডিউলার অ্যান্ড z2 ইজ নট ইউনিমডিউলার, মানে মডিউলাস অফ z2 is not equal to 1, modulus of z2 is not equal to 1, then the point z1 lies on, z1 টা কোথায় থাকবে, স্ট্রেট লাইনের উপরে, সার্কেলের উপরে আমাদেরকে বের করতে হবে। দেখো এই লাইন থেকে তুমি কি লিখতে পারো, কোনাকুনি গুণ করলে z1 মাইনাস 2z2 দ্যাট ইজ ইকুয়াল টু 2 মাইনাস z1 z2 বার। আমরা যদি বোথ সাইড স্কোয়ার করে দিই তাহলে আমরা কি পাবো, z1 মাইনাস 2z2 তার স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 2 মাইনাস z1 z2 বার তার স্কোয়ার, ওকে। এবার এটা ভাঙতে হবে, এটা যখন ভাঙবো ওই একই রকমভাবে ভাঙবে, মডিউলাস অফ z1 তার স্কোয়ার মাইনাস 4 মডিউলাস অফ z1 z2 প্লাস 4 z2 তার স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 4 মাইনাস 4 মডিউলাস অফ z1 মডিউলাস অফ z2 প্লাস মডিউলাস অফ z2 তার স্কোয়ার, না মডিউলাস অফ z2 তার স্কোয়ার হবে না, ওখানে হবে মডিউলাস অফ z1 তার স্কোয়ার ইন্টু মডিউলাস অফ z2 তার স্কোয়ার। দেখো a মাইনাস বি হোল স্কোয়ারের ফর্মুলার মতো করেই কিন্তু আমরা ভাঙলাম, ওকে।
কারোর কোনো জায়গায় ডাউট থাকলে বলবে কিন্তু। এবার এটাকে তোমাদের 2 লাইন একটু টানতে হবে। আমি এখানে 2 লাইন স্কিপ করছি, তোমরা প্রত্যেকে খাতায় করো, আমি বারবার বলছি। এবং এখানে 2 লাইন ফাঁকা রাখো, যদি এখন করতে না পারো 2 লাইন ফাঁকা রাখো, ক্লাস শেষ হয়ে গেলে ভিডিও নোট সবই তো পাবে, প্লাস এই 2 লাইনটা তখন করতেও পারবে। এখানে মিডিল টার্ম ব্রেক মতো হবে, মিডিল টার্ম ব্রেক মতো হয়ে এরকম একটা জিনিস আসবে, z2 তার স্কোয়ার দ্যাট ইজ ইকুয়াল টু 0। তাহলে হয় এটা 0 অথবা এটা 0। তাহলে আইদার মডিউলাস অফ z1 তার স্কোয়ার ইকুয়াল টু 4, or মডিউলাস অফ z2 তার স্কোয়ার ইকুয়াল টু 1। মডিউলাস অফ z2 তার স্কোয়ার ইকুয়াল টু 1 মিনস মডিউলাস অফ z2 ইকুয়াল টু 1, যেটা ইম্পসিবল। এখানেই বলা আছে যেটা ইম্পসিবল, দি z2 ইজ নট ইউনিমডিউলার। তাহলে এটা হতে পারবে না, তাহলে হতে পারবে এটা, হতে পারবে এটা। মানে মডিউলাস অফ z1 দ্যাট ইজ ইকুয়াল টু 2, মডিউলাস অফ z1 দ্যাট ইজ ইকুয়াল টু 2 কি রিপ্রেজেন্ট করে? একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করে যার রেডিয়াস হচ্ছে 2। তুমি এটা ইজিলি দেখতে পারো, মডিউলাস অফ z1 ইজ ইকুয়াল টু 2, এটা যেটা সার্কেলকে রিপ্রেজেন্ট করে যার রেডিয়াস হচ্ছে 2। তুমি z1কে একটা কিছু ধরে নাও না, তুমি z1কে ধরলে x প্লাস আই ওয়াই, তাহলে মডিউলাস অফ z1 ইকুয়াল টু 2 কি আসবে? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তার রুট থাকবে ইকুয়াল টু 2 মানে 4। তো এটা কি? এটা একটা সার্কেলের ইকুয়েশন যার ব্যাসার্ধ হচ্ছে 2 একক 2 স্কোয়ার। তাহলে এটা একটা সার্কেলকে রিপ্রেজেন্ট করছে যার ব্যাসার্ধ 2। দেখো, যদি কারোর কোনো ডাউট থাকে, কোনো কোয়ারিজ থাকে বলো। এটাও কিন্তু তোমার আর্গান ডায়াগ্রাম বা জিওমেট্রিক্যাল ইন্টারপ্রিটেশন রিলেটেড প্রবলেম। ওকে, দেখো কোনো ডাউট থাকলে বলো। নেক্সট একটা পয়েন্ট, যে পয়েন্টটা হচ্ছে জেড, ফর হুইচ, যে পয়েন্টের জন্যে ইমাজিনারি জেড মাইনাস 2i ইজ গ্রেটার দ্যান 1। তাহলে এটা আর্গান প্লেনে 4টে লাইন অপশানে দিয়েছে, কোথায় লাই করবে। একদম সিম্পল একটা প্রবলেম। ওকে, একদম সিম্পল একটা প্রবলেম। দেখো আমাকে কি দিয়েছে, আমাকে দিয়েছে ইমাজিনারি জেড মাইনাস 2i দ্যাট ইজ গ্রেটার দ্যান 1। আমি সবসময় বলেছি যখনই আর্গান প্লেনের অঙ্ক থাকবে তোমরা জেডকে এক্স প্লাস আই ওয়াই ধরে নেবে। তাহলে যদি তুমি এখানে বসাও ইমাজিনারি এক্স প্লাস আই ওয়াই মাইনাস 2i দ্যাট ইজ গ্রেটার দ্যান 1, তাহলে তুমি এখান থেকে ইমাজিনারি পার্ট রিয়েল পার্টকে আলাদা করে নাও। এক্স প্লাস আই ইন্টু ওয়াই মাইনাস 2 দ্যাট ইজ গ্রেটার দ্যান 1। তো ইমাজিনারি পার্টটা মানে ওয়াই মাইনাস 2 দ্যাট ইজ গ্রেটার দ্যান 1, দ্যাট মিনস ওয়াই গ্রেটার দ্যান 3। ওয়াই গ্রেটার দ্যান 3 তার মানে ওয়াইয়ের মানটা 3-এর থেকে বড়। তাহলে বলো তো অপশান সি হবে না অপশান ডি হবে? অপশান সি হবে না অপশান ডি হবে বলো তো দেখি? সি হবে না অপশান ডি হবে? ডি হবে একদম। ওয়াই ইকুয়াল টু 3 যে লাইনটা, আমরা যদি নর্মাল কার্টিসিয়ান কোঅর্ডিনেট সিস্টেমের কথা ভাবি, ওয়াই ইকুয়াল টু 3 কিন্তু প্যারালাল টু এক্স অ্যাক্সিস, কারণ ওয়াই ইকুয়াল টু 0 এক্স অ্যাক্সিসের ইকুয়েশন। তাহলে ওয়াই ইকুয়াল টু 3 যে লাইনটা সেটা প্যারালাল টু এক্স অ্যাক্সিস, এখান থেকে যাচ্ছে ওয়াই ইকুয়াল টু 3। এবার এরা বলছে ওয়াইয়ের মান 3-এর থেকে বড়, তার মানে উপর আরো উপরে উঠবে। তাহলে আর্গান প্লেনে অ্যাবোভ দ্য লাইন মানে উপরে লাইন, ওই ওয়াই ইকুয়াল টু 3 লাইনের উপরের অংশটাকে বোঝাবে। অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো কারোর কোনো ডাউট থাকলে বলো। এটা ডিটারমিন্যান্ট এসছে মানে কমপ্লেক্স নাম্বার দিয়ে। কি বলছে? লেট ওমেগা বি এ কমপ্লেক্স নাম্বার সাচ দ্যাট 2 ওমেগা প্লাস 1 ইকুয়াল টু জেড, বাট জেড ইকুয়াল টু, এটা মানে কি? এটা মানে 3i, এটা মানে 3i, জেড ইকুয়াল টু 3i। ওকে, ইফ এই ডিটারমিন্যান্টটা ইকুয়াল টু 3 কে
দেন কে ইজ ইকুয়াল টু কী হবে, দেখো আমাদের ডিটারমিনেন্টটাকে ভাঙতে হবে বেসিক্যালি। তো আমি এই ডিটারমিনেন্টের দেখো তিনটে রো বরাবর বা তিনটে কালাম বরাবর, মানে একটা রো বরাবর বা একটা কালাম বরাবর তিনটে জায়গায় কিন্তু 1 আছে। তো আমার টার্গেট হচ্ছে এই দুটো 1কে 0 বানানো। আমরা ক্লাস 11 12 ডিটারমিনেন্ট পড়েছি, সবাই জানি যে যখন একটা রো বা একটা কালাম বরাবর 1 1 1 চলে আসে তখন আমরা দুটোকে 0 বানাতে চেষ্টা করি। তো আমি কি করছি, তার জন্য C2 ড্যাশ ইকাল টু C2 মাইনাস C1 করে দিচ্ছি, আর C3 ড্যাশ ইকাল টু C3 মাইনাস C1 করে দিচ্ছি। এর ফলে আমার এই ডিটারমিনেন্টটা কি চলে আসছে, এই ডিটারমিনেন্টটা ফার্স্ট যে কালামটা সেটা কোনো চেঞ্জ হচ্ছে না, 1 1 1, এই দুটো 0 হয়ে যাচ্ছে। এখানে আসছে মাইনাস ওমেগা স্কোয়ার -1 -1 2, আর ওমেগা স্কোয়ার -1 0, এখানে ওমেগা স্কোয়ার -1। আচ্ছা, ওমেগা টু দি পাওয়ার 7 মানে কি, ওমেগা টু দি পাওয়ার 7 মানে ওমেগা টু দি পাওয়ার 6 মানে ওমেগা, ওমেগা টু দি পাওয়ার 6 মানে 1, ওমেগা টু দি পাওয়ার 7 মানে ওমেগা, দ্যাট ইজ ইকুয়াল টু 3k। এবার যদি আমি এটাকে ভেঙে দিই, তাহলে এটা তো যখন ভাঙবে ফার্স্ট কালাম ফার্স্ট রো বরাবর যদি ভাঙি তাহলে এইটুকুনি ডিটারমিনেন্ট পড়ে থাকবে। সো দ্যাট ইমপ্লাইজ মুখ্য কর্ণ বিয়োগ গৌণ কর্ণ, মানে সরি এখানে তো ওমেগা -1 হবে। সো ওমেগা -1 ইন্টু মাইনাস ওমেগা স্কোয়ার -2 মাইনাস ওমেগা স্কোয়ার -1 এর হোল স্কোয়ার, দ্যাট ইজ ইকুয়াল টু 3k। জাস্ট ডিটারমিনেন্ট ভাঙছি। সো এখানে গুণটা করো, এখানে যদি গুণ করো মাইনাস ওমেগা কিউব -2 ওমেগা মাইনাসে মাইনাসে প্লাস ওমেগা স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 -2 ওমেগা স্কোয়ার প্লাস 1, দ্যাট ইজ ইকুয়াল টু 3k। ওমেগা কিউব মানে 1, -1 -2 ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার প্লাস 2 মাইনাস ওমেগা কিউব মানে 1, তার মানে এখানে ওমেগা মাইনাসে মাইনাসে প্লাস 2 ওমেগা স্কোয়ার প্লাস মাইনাসে -1, দ্যাট ইজ ইকুয়াল টু 3k, ওকে। তো -1 -1 2 কেটে বেরিয়ে গেল, দ্যাট ইমপ্লাইজ 3 ওমেগা স্কোয়ার মাইনাস 3 ওমেগা সমান 3k, দ্যাট ইমপ্লাইজ ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা ইকুয়াল টু k। আচ্ছা, ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা 1 প্লাস ওমেগা স্কোয়ার হয় 0, 1 প্লাস ওমেগা স্কোয়ার হয় 0। তাহলে ওমেগা স্কোয়ার যদি আমরা বের করি তাহলে -1 মাইনাস ওমেগা, তাহলে -1 -2 ওমেগা ইকুয়াল টু k। সো দ্যাট ইমপ্লাইজ মাইনাস কমন নিলে 1 প্লাস 2 ওমেগা দ্যাট ইজ ইকুয়াল টু k, আর 1 প্লাস 2 ওমেগাকে জেড বলা আছে। সো দ্যাট ইমপ্লাইজ k ইকুয়াল টু -z, অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো অপশান ডি ইজ দ্য, ওখানে উপরে কিন্তু 2 ওমেগা প্লাস 1টাকে জেড বলা ছিল, সেই মানটাকে আমরা একদম অঙ্কের লাস্ট লাইনে এসে পুট করে দিলাম, ওকে। আরও কোনো ডাউট থাকলে বলো। এটা কিন্তু ডিটারমিনেন্টের প্রবলেম, বাট আমরা যেহেতু এর ভিতরে কমপ্লেক্স নাম্বার রয়েছে তাই আমি এটাকে কমপ্লেক্স নাম্বারের পার্টেও রেখেছি। এটাও দেখো প্রিভিয়াস পরীক্ষায় আসা প্রবলেম। সো প্রবলেমটা কীভাবে সলভ করবো দেখো কি বলছে, ফর এনি কমপ্লেক্স নাম্বার জেড ই টু দি পাওয়ার জেড মানে এক্সপোনেনশিয়াল ই টু দি পাওয়ার জেড এর মডিউলাসটা লেস দ্যান 1 ইফ কোনটা। এটাও কিন্তু প্রিভিয়াস ইয়ারে আসা কোশ্চেন। দেখো আমরা ধরে নিই লেট জেড ইকাল টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে মডিউলাস অফ ই টু দি পাওয়ার জেড এটা কি বলা আছে,
এটা বলা আছে লেস দ্যান ওয়ান, তো এটা লেস দ্যান ওয়ান কখন হবে সেটা আমরা দেখব। তো দ্যাট ইজ ইকাল টু ই টু দি পাওয়ার এক্স প্লাস আই ওয়াই, দ্যাট ইজ ইকাল টু ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার আই ওয়াই। ই টু দি পাওয়ার এক্স রিয়াল, তো ই টু দি পাওয়ার এক্স বাইরে বেরিয়ে যাবে, ই টু দি পাওয়ার আই ওয়াই। ই টু দি পাওয়ার আই ওয়াই এর মডিউলাস ওয়ান হয়, এটা তো তোমরা জানো। ই টু দি পাওয়ার আই ওয়াই এর মডিউলাস, দ্যাট মিনস কস ওয়াই প্লাস আই সাইন ওয়াই, তো কস স্কোয়ার ওয়াই প্লাস সাইন স্কোয়ার ওয়াই দ্যাট ইজ ওয়ান। ই টু দি পাওয়ার আই ওয়াই এর মডিউলাস কিন্তু ওয়ান হয়, তো ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স মিনস ই টু দি পাওয়ার এক্স মিনস ই টু দি পাওয়ার রিয়াল জেড, তো ই টু দি পাওয়ার রিয়াল জেড। এবার এটা নাকি লেস দ্যান ওয়ান, এটা নাকি লেস দ্যান ওয়ান। সো মডিউলাস অফ ই টু দি পাওয়ার জেড লেস দ্যান ইকাল টু ওয়ান, এটা ইমপ্লাই করবে কি ই টু দি পাওয়ার রিয়াল জেড সেটা লেস দ্যান ওয়ান, ইকাল টু ওয়ান। তো এক্সপোনেনশিয়াল ফাংশনের মান কখন একের থেকে ছোট হয়? যখন মাথায় নেগেটিভ বসে। জিরো হয় কখন? এই ওয়ান হয় কখন? তখন মাথায় জিরো বসে। তো রিয়েল পার্টটা যখন, রিয়েল অফ জেড যখন নেগেটিভ হবে, মানে রিয়েল অফ জেড যখন জিরো বা জিরোর থেকে ছোট হবে, তখনই এটা পসিবল, তখনই এটা পসিবল। রিয়েল অফ জেড যেটা, সেটা যখন জিরোর থেকে ছোট বা জিরোর সমান হবে, তখন এটা পসিবল। অপশন বি ইজ দ্য রাইট অ্যান্সার। তাই কনসেপচুয়াল, মানে অঙ্কটার ভিতরে কিন্তু কোনো বিরাট বড় কিছু করতে হচ্ছে তা নয়। অনেকে অঙ্কটা দেখে ভাবতে পারে যে এটা এক্সপোনেনশিয়াল ফাংশন অঙ্ক, কিচ্ছু নয়। এক্সপোনেনশিয়াল ফাংশন টাংশনের ডেফিনেশন কিচ্ছু লাগেনি কিন্তু এখানে, একদম একটা সহজ সাপটা অঙ্ক। বলো যদি কারোর কোনো জায়গায় ডাউট থাকে বলো। দেখো প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন কত সোজা হতে পারে বলো, করানো কোশ্চেন উত্তর বলো। এটা করানো কিন্তু এসসির পরীক্ষায় এত সহজ কোশ্চেন এসছে। হ্যাঁ প্রদ্যুৎ অপশান সি একদম দেখেই হয়ে যাচ্ছে, তো এটাকে আমি আর করছি না। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার, পোলার রিপ্রেজেন্টেশন। এটা মনে হয় আগের যে এমসিকিউ ডিসকাশন সেখানে বলেও ছিলাম। বলো ফিক্সড পয়েন্ট, ফিক্সড পয়েন্টের কনসেপ্ট কিন্তু কমপ্লেক্স অ্যানালিসিসে থাকে, তো আমি একটা ফিক্সড পয়েন্টের প্রবলেম দিয়েছি, এটাও পিএসসি পরীক্ষায় এসছে। হোয়াট ইজ ফিক্সড পয়েন্ট? আমরা নিউমেরিক্যাল অ্যানালিসিসে পড়ি ফিক্সড পয়েন্ট ইটারেশন। ফিক্সড পয়েন্ট হচ্ছে এফ অফ জেড ইকাল টু জেড হলে আমরা তাকে ফিক্সড পয়েন্ট বলি, ঠিক আছে? এফ অফ জেড ইকাল টু জেড, তো এফ অফ জেড ইকাল টু যদি জেড হয়, দ্যাট মিনস জেড ইকাল টু 2iz প্লাস 5 বাই জেড মাইনাস 2i। এবার এটাকে আমায় সলভ করতে হবে, তো দ্যাট ইমপ্লাইজ জেড স্কোয়ার মাইনাস 2iz, that is equal to 2iz plus 5, so that implies z square minus 4iz minus 5 that is equal to 0। তো এখান থেকে আমরা সিধর কাটাতে পারি, সিধর কাটালে z equal to minus b plus minus root over of b square minus 4ac by 2a, so that goes to z equal to 4i plus minus 2 by 2, so 2i plus minus 1, option C is the right answer। মাথায় রেখো হোয়াট ইজ ফিক্সড পয়েন্ট? ফিক্সড পয়েন্ট মানে হচ্ছে যে যে ফাংশনটার ক্ষেত্রে তোমাকে ফিক্সড পয়েন্ট বের করতে দেবে এফ জেড ইকাল টু জেড, যদি রিয়েলের ক্ষেত্রে হয়, আমরা যখন নিউমেরিক্যাল অ্যানালিসিস করব তখন এফ এক্স ইকাল টু এক্স, এইভাবে আমরা ফিক্সড পয়েন্ট কিন্তু খুঁজি। ওকে, আর যদি কোনো ডাউট থাকে বলো। নেক্সট
নেক্সট কোশ্চেনে যাব। দেখো এটাও প্রিভিয়াস একটা পরীক্ষায় আসা, কল্যাণী ইউনিভার্সিটির মাস্টার্সের পরীক্ষায় আসা। ফর এনি কমপ্লেক্স নাম্বার জেড কোনটা হবে, এটাও কিন্তু একদম বেসিক কনসেপ্টের পরে। তুমি একটা জেড ধরে নাও, লেট জেড ইকাল টু এক্স প্লাস আই ওয়াই, তাহলে রিয়েল জেড কত? একদম বাচ্চাদের কোশ্চেন, ক্লাস 11-12-এও কিন্তু এই কোশ্চেনের অ্যান্সার পারবে স্টুডেন্টরা, মানে যারা একদম কমপ্লেক্স নাম্বার পড়ছে। দ্যাট ইজ ইকাল টু ওয়াই। তো এখন আই জেড কত? আই জেড হচ্ছে আই ইন্টু এক্স প্লাস আই ওয়াই, দ্যাট মিনস মাইনাস ওয়াই প্লাস আই এক্স। তার মানে রিয়েল অফ আই জেড, রিয়েল অফ আই জেড দ্যাট ইজ মাইনাস ওয়াই। তার মানে রিয়েল অফ আই জেড দ্যাট ইজ ইকাল টু মাইনাস অফ ইম জেড, রিয়েল অফ আই জেড দ্যাট ইজ ইকাল টু মাইনাস অফ ইম জেড। অপশান সি ইজ দ্য রাইট অ্যান্সার। একদম ক্লাস 11-এর কোশ্চেন, এটা মাস্টার্স লেভেলের পরীক্ষায় দিয়েছে। বলো যদি কারোর কোনো ডাউট থাকে বলো। নেক্সট এগোবো। কি বলছে? বলছে ইফ আলফা অ্যান্ড বিটা আর ডিফারেন্ট কমপ্লেক্স নাম্বার উইথ মড বিটা ইকাল টু 1, মানে ইউনিমডিউলার, দেন এটা ইজ ইকাল টু, ঠিক আছে, মড বিটা ইকাল টু 1 জাস্ট আমাদের একটা ডেটা বলা আছে, আর আলফা ইজ নট ইকাল টু বিটা এটা বলা আছে। সো মড বিটা ইকাল টু 1 মিনস মড বিটা স্কোয়ার ইকাল টু 1, মড বিটা স্কোয়ার ইকাল টু 1 মিনস বিটা বিটা বার ইকাল টু 1। ওকে, তো এখন আমাদেরকে যেটা নিয়ে কাজ করতে হবে, বিটা মাইনাস আলফা বাই 1 মাইনাস আলফা বার বিটা, এটাকে নিয়ে কাজ করতে হবে। তো আমরা বিটা মাইনাস আলফা বাই 1-এর জায়গায় বিটা বিটা বার বসিয়ে দিচ্ছি, মাইনাস আলফা বার বিটা। সো উপরে বিটা মাইনাস আলফা বাই নিচে বিটা কমন, বিটা বার মাইনাস আলফা বার। সো বিটা মাইনাস আলফা বাই বিটা বার, আর এটাকে আমরা বিটা মাইনাস আলফা তার হোল বার লিখতে পারি। আর বিটা মাইনাস আলফা হোল বার, এটা আমরা জানি যে একটা প্রপার্টি আছে, মড জেড বার আর জেড বার সমান হয় কিন্তু। সো সেখান থেকে আমরা বলতে পারি বিটা মাইনাস আলফা বার মানে এর মডিউলাস, নিচে মড বার মড বিটা হচ্ছে 1, নিচেও বিটা মাইনাস আলফা, দ্যাট গোজ টু 1। অপশান ডি ইজ দ্য রাইট অ্যান্সার। একদম সিম্পল, কোনো জটিলতার কিচ্ছু নেই ক্লাস 11-12-এর অঙ্ক বলতে গেলে। শুধু তোমাকে এইখানে যে 1টা আছে, এই 1টার দিকে একটু খেয়াল রাখতে হবে। এই 1টাতেই তোমায় কিন্তু আসল খেলাটা খেলতে হবে। এই 1টা কিন্তু এই অঙ্কের আসল কি, এই 1-এই তোমায় কিন্তু আসল খেলাটা খেলতে হবে। এই 1-এই তোমার ওই বিটা বিটা বারটা বসিয়ে ওখান থেকে কমনটা তোমাকে নিতে হবে। ওকে, দেখো যদি কারোর কোনো ডাউট থাকে বলো। অঙ্কটা ডট 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 না দিয়ে দিলে ক্লাস 11-12-এর হতো, ডট ডট ডটটা দিয়েই একটু আপার মানে একটু হায়ার স্টাডিজের অঙ্কে চলে আসছে। এটা কতদূর পর্যন্ত টানবে? 2n পর্যন্ত টানবে। ওকে, তো দেখো এখানে যেটা আছে, দুটো জিনিস আছে বেসিক্যালি, 1 মাইনাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার, এইটা মানে কিন্তু ওমেগা, আর এটা মানে কিন্তু ওমেগা স্কোয়ার। তাহলে এটা মানেও কিন্তু 1 মাইনাস ওমেগা স্কোয়ার।
আর এটা 1 মাইনাস ওমেগা স্কোয়ার, এটা মানে কিন্তু ওমেগা, তাহলে 1 মাইনাস ওমেগা স্কোয়ার মাইনাস ওমেগা প্লাস ওমেগা। তো বেসিক্যালি এইটা আছে আর এইটা আছে, এই দুটো জিনিস কিন্তু আছে, মানে 1 মাইনাস ওমেগা প্লাস ওমেগা স্কোয়ার আছে আর 1 প্লাস ওমেগা মাইনাস ওমেগা স্কোয়ার আছে। মোট আছে 2n খানা, অল্টারনেট হয়ে আছে, মানে এটা n খানা আছে, এটা n খানা আছে। ওকে, আমি এটাকে 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 2 ওমেগা লিখতে পারি, আর এটাকে অল টু দি পাওয়ার n 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 2 ওমেগা স্কোয়ার লিখতে পারি অল টু দি পাওয়ার n। তাহলে প্রথম পার্টটা 0 মাইনাস 2 ওমেগা হোল টু দি পাওয়ার n, আর এখানে মাইনাস 2 ওমেগা স্কোয়ার হোল টু দি পাওয়ার n। ওকে, তো মাইনাস n যাই হোক আলটিমেটলি মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে। তো তার মানে এখানে আসছে এরকম 4 ওমেগা কিউব হোল টু দি পাওয়ার n, দ্যাট মিনস ওমেগা কিউব ইকুয়াল টু 1 4 টু দি পাওয়ার n, দ্যাট মিনস 2 স্কোয়ার হোল টু দি পাওয়ার n, তো দ্যাট মিনস 2 টু দি পাওয়ার 2n, 2 টু দি পাওয়ার 2n, অপশান এ ইজ দ্য রাইট অ্যান্সার। দেখো জাস্ট আইডিয়াটা কিন্তু তোমাকে মাথায় রাখতে হবে কীভাবে আমরা অঙ্কটা সলভ করলাম। ওই যে দুটো জিনিস আছে অর্ধেক অর্ধেক হয়ে আছে, এই আইডিয়াটা যদি তুমি মাথায় আনতে পারো তাহলে কিন্তু তোমার এই প্রবলেমটা আরামসে সলভ হয়ে যাবে। আবারও একটা এরিয়ার প্রবলেম দিয়েছে, দেখো ইফ এরিয়া অফ এ ট্রাইঙ্গেল অন দি কমপ্লেক্স প্লেন ফর্মড বাই দি পয়েন্ট জেড প্লাস আইজেড অ্যান্ড আইজেড ইজ 18, দেন মডিউলাস অফ জেড কত। তুমি একটা কাজ করো, জেডটাকে কিছু একটা ধরে নাও, সাপোজ লেট জেড ইকুয়াল টু এক্স প্লাস আই ওয়াই। তাহলে একটা ত্রিভুজ আছে, যে ত্রিভুজটার একটা পয়েন্ট হচ্ছে জেড মিনস এক্স কমা ওয়াই, একটা পয়েন্ট হচ্ছে আইজেড মিনস মাইনাস ওয়াই প্লাস আই এক্স। সো আরেকটা পয়েন্ট হচ্ছে মাইনাস ওয়াই কমা এক্স, আর আরেকটা পয়েন্ট বের করতে হবে যে পয়েন্ট হচ্ছে জেড প্লাস আইজেড, তো দ্যাট ইজ এক্স প্লাস আই ওয়াই মাইনাস ওয়াই প্লাস আই এক্স, দ্যাট মিনস এক্স মাইনাস ওয়াই প্লাস আই ইন্টু এক্স প্লাস ওয়াই। তো এই পয়েন্টটা হচ্ছে এক্স মাইনাস ওয়াই কমা এক্স প্লাস ওয়াই। ওকে, এর ক্ষেত্রফল হচ্ছে 18। তো ক্ষেত্রফলের প্যাটার্ন আমরা জানি, হাফ ইন্টু এক্স ওয়াই 1, এক্স মাইনাস ওয়াই এক্স প্লাস ওয়াই 1 মাইনাস ওয়াই এক্স 1, দ্যাট ইজ ইকুয়াল টু 18। তো এটাকে এবার তোমরা করে ফেলো, আমি আর এখান থেকে করছি না। আলটিমেটলি তোমাদেরকে মড জেড বের করতে হবে, মানে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার বের করতে পারলেই হবে। রুট ওভার অফ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার তো মড জেড হয় না। তো এটা আমি আর করে দিচ্ছি না, এটাকে তোমরা আরামসে করে ফেলতে পারবে, এটা তোমরা করে ফেলো। ওকে, এটাকে আমি আর করে দিচ্ছি না। দেখো যদি কারোর কোনো ডাউট থাকে স্পিকার আনমিউট করে কোশ্চেন করতে পারো। লাস্ট পার্টটা আমি আর করে দিলাম না, এটা তোমরা জাস্ট ডিটারমিনেন্টটাকে 3টে 1 পেয়ে গেছো। সো 3টে 1কে যদি তুমি ভেঙে দাও তাহলেই তোমার সেখান থেকে তুমি আরামসে পেয়ে যাবে। যদি কোনো ডাউট থাকে বলো। ওকে, সো আজকের ক্লাস এই পর্যন্তই রাখবো। নেক্সট আমরা এই চ্যাপ্টারে প্রচুর এমসিকিউ হয়, ঠিক আছে। আমি অল্প কটা আজকে আলোচনা হলো, আগে একটা এমসিকিউ সেশনে কিছু আলোচনা হয়েছে। নেক্সট ক্লাসে আমরা অন্য কোনো একটা টপিক শুরু করব। এমসিকিউ টোটাল অ্যাপেই আপলোড হবে, আরও প্রচুর এমসিকিউ রয়েছে আপলোড হবে, সেগুলো তোমরা সলভ করবে। অনেক এমসিকিউ বাদবে, যেগুলো বাদবে আমাকে হোয়াটসঅ্যাপে বা অ্যাপের চ্যাট সেকশন থেকে জানাবে, আমি সলভ করে দেবো।
ঠিক আছে, এবং পরে আগে সিলেবাসটা শেষ হোক, আহ, পরে আমরা এই যে এমসিকিউ এর পিডিএফগুলো থাকবে সেগুলোকে নিয়ে আমরা পরপর দরকার হলে সলভে বসবো। ঠিক আছে, তো আজকের ক্লাস এই পর্যন্তই থাকবে। যদি কারোর কোনো ডাউট থাকে, কোনো কোয়ারিজ থাকে, স্পিকার আনমিউট করে বলো।